এ ধরনের মাছগুলোর ব্যাপার। উটকাল কিন্তু হেভি কাজের। উটকালটা কি মাছ? শোল মাছের মতন দেখতে, নীল রঙের চোখ, মানে ঝড় ওঠার মতন হাওয়া। কাকরবালি উড়ছে, শুধু গায়েই উঠছে, কাকরবালি উড়ছে, কিন্তু প্রদীপ নিচ্ছে। প্রদীপ নেবেনি। ওই ওই দেবীদের মতো, দেবী লাথি মেরে বুক থেকে রক্ত নিয়ে নিচ্ছে, তবু মালা বন্ধ হচ্ছে না জপ করা। মালা জপের, তাহলে মালা ছেড়ে দিক। ছেড়ে দিই সেটাই। মালা ছিঁড়ছে না কিন্তু, কারণ তুমি গন্ডি দিয়ে বসে আছো। আচ্ছা, আর যদি গন্ডি না দেওয়া থাকে তাহলে তো লাত জুতো দিতেই পারে। তাহলে শেষ। ও, এ তো লাত খেতেই হবে তোমাকে। দেবী সাধনায় গন্ডি হয় না, হ্যাঁ, আর এই সাধনায় গন্ডি হয়। পার্থক্য দুটোর মধ্যে একদম, কারণ এ ছাড়নেওয়ালা নয়। ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মরশুম, চারিদিকে ভালোবাসার এক আভাস। কিন্তু সেই ভালোবাসার মরশুমেই মেডিটেলিজেন্ট আপনাদের কাছে নিয়ে চলে এসেছে প্রেত সাধনা। যেই প্রেত সাধনা আপনাদেরকে শিহরিত করে তুলবে। তো বেশি দেরি না করে আজকে সরাসরি চলে যাচ্ছি মহারাজের কাছে। আমি সুপর্ণা, মেডিটেলিজেন্টে আপনাদের কাছে স্বাগত। সরাসরি চলে যাচ্ছি মহারাজের কাছে আজকে প্রেত সাধনা নিয়ে কিছু আলোচনা করতে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। মহারাজ, আমার প্রশ্ন এটা, সবার প্রথম প্রশ্ন, যে প্রেত সাধনা কেন করে মানুষ, মানে কিসের জন্য? প্রেত সাধনা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এটাকে বিচার করি, তাহলে কিন্তু সবার আগে তোমাকে বুঝতে হবে যে বেশিরভাগ মানুষই প্রেত সাধনা করে না বর্তমানে দাঁড়িয়ে। এবার আগের দিনে যদি যাই, যারা প্রেত সাধনা করে এসছে, আজকে তো অনেকে অনেক কিছু বলে, ফেসবুকে বলার জায়গা, বড় বড় সাধক হয়ে গেছে, শেষ নেই সাধকের। মানে এখন তাদের কথা শুনলে মনে হয় যে আমি আদৌ কি সাধনা করেছি, মানে তাদের কথা শুনে মনে হয় আদৌ কি সাধনা করেছি। তাদের কথা শুনে মনে হয় হয়তো আমি ক্রিয়া জানি না। আজকের ডেটে দাঁড়িয়ে মা রক্ষিণীর দরবারে এসে, তন্ত্রের দুনিয়ায়, কালাজাদুর দুনিয়ায় এসে মানুষের যে উপকার পেয়েছে, সেখানে তো এক একজন মানুষের বক্তব্য শুনতে হয় কালা জাদু নিয়ে। এখন তাদের কাছ থেকে আমাকে কালা জাদু শিখতে হয়, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক শিখতে হয়, প্রেত চালান, প্রেত ক্রিয়া শিখতে হয় এখন মানুষের কাছে। কারণ এখন বড় বড় তান্ত্রিক বাবারা হয়ে গেছেন, তাদের গুরুদের নাক টিপলে দুধ বেরোবে, তার শিষ্যদের এই এত মারিতম জগতম বিষয়ে দাঁড়িয়েছে। তো সেখানে নিজেকে এখন মনে হয় যে আমি হয়তো কিছুই শিখিনি, বা আমি হয়তো কোনো সাধনা করিনি। তাই হয়তো আমাদের আজকের এই প্রেত সাধনার অনেকের হয়তো গাত্র জ্বালা লাগবে। আর আরেকটা দিক দিয়েও মাঝে মধ্যে মনে হয়, জানো তো, সেটা হচ্ছে একটা হেভি সুন্দর জিনিস মনে হয়। এক, আমাদের এই পডকাস্ট, আমাদের ফেসবুক, তাতে লোক মেসেজ করছে, 2-4% লোক নিজের অ্যাডের জন্য বলছে আমার কাছে এই তান্ত্রিক আছে, আমার ওই বাবা আছে, আমি এখানে গিয়ে কাজ পাইনি, আমার অমুক বাবার কাছে আমি কাজ পেয়েছি। তার মানে কি, মানে আমাদের এই প্রোগ্রামগুলো এতটা উচ্চ জায়গায় পৌঁছচ্ছে আস্তে আস্তে মাত্র কিছু সময়ের মধ্যে, যেখানে লোক তার নিজের অ্যাড বিক্রি করার জন্য আসছে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটা আসছে একদম একদম। তাহলে এটা একদিক দিয়ে ভালো লাগে, কিছু কিছু সময় ফ্রাস্ট্রেটেড, রেগে যাই, মানে তাদের কথাবার্তা নিলে। এরকম ভাবে কথাবার্তা তো সাধারণভাবে শুনে অভ্যস্ত নই, তো সেইখানে শুনলে কিরকম রাগ ধরে। কিন্তু একটা দিক দিয়ে মনে হয় যে আমরা অনেক মানুষের কাছে পৌঁছতে পারছি, যেখানে সেই হিংসেতে মানুষ এই ধরনের কথাবার্তাও বলছে অনেকে।
তো সেই সব মানুষগুলো দেখবে সামনে কখনো আসে না। তো আহ, তাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানটাও না, মানে এতগুলো কথা বলা হচ্ছে ওই সব মানুষদের জন্য না, একদম, যে একদম। মানুষগুলো দেখো আমাদের লেখে, যে একটু হংসেশ্বরী সাধনা বলুন, হ্যাঁ, হনুমান সাধনা বলুন, হুম। এই তাদের জন্য। এবার অনেকের প্রশ্ন থাকে, আমরা ক্রিয়ার মধ্যে স্বর্ণের আসন, স্বর্ণের শস্য, বিভিন্ন রকম, হুম, প্রশ্ন এই তো এসছে। এটা তো ক্রিয়া, হুম, সাধনা নয়। আর সাধনার তো সাধনা, ক্রিয়াতে তো ক্রিয়ার জিনিস সামগ্রী তা লাগবেই। হ্যাঁ, প্রশ্ন এসছে যে এখন যা সোনার দাম কিভাবে দেওয়া সম্ভব? একদম। তুমি কেন আসছো বাবা? তোমার যা ভাগ্য তুমি ভোগো, সেটাই। তুমি যা করেছো পাপ তুমি ভোগো, হুম। তোমার পাপ তোমার কৃতকর্ম তুমি ফল ভোগ করছো। ধরো তোমার বউ চলে গেছে, হুম। তুমি রাখতে পারোনি তাই চলে গেছে, ভাই তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার কিসের? হুম। তুমি তোমার তুমি ব্যবসা করতে পারছো না, তোমার ব্যবসা মন্দা হচ্ছে, তুমি ব্যবসায়ী নও, তান্ত্রিকের কাছে কি দরকার আছে? হুম, একটা তান্ত্রিকের কাছে প্রয়োজন কি আছে তোমার যাওয়ার? সেটাই। তুমি ডাকো ভগবানকে, হুম, তো তুমি তাকে দিয়ে খাটাবে, তোমার নিজের ইচ্ছে পূরণ করবে, হুম, যাকে তুমি ভালোবাসো বা যাকে তোমার পছন্দ তাকে তুমি নিজের দুনিয়াতে ফিরিয়ে আনবে। হুম, অমুক শত্রুকে আটকে দিন, হুম, আমার ব্যবসা বাড়িয়ে দিন, হুম, এই যে নানা রকম জিনিস করাবে, তার বদলে সে তো পয়সা নেবেই, হুম, তার ক্রিয়ার পদ্ধতিতে সেটা করবেই, হুম, অবশ্যই। যা যা লাগবে তার প্রয়োজন সে করবে। হুম, তো সেখানে তোমার নেই, তুমি করবে না, সেটাই। এখানে দাম অদাম কিছু করার নেই। অবশ্যই আমি পায়েস বানাতে গিয়ে আমি বলবো দুধের প্রচুর দাম, আমি শুধু জল দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে দেবো, তাহলে তো হবে না। একদম সেরকম। সেরকমই ব্যাপার, ক্রিয়ার জিনিসপত্র লাগে, সে তুমি এনেও দাও তাতেও খরচা, আমি নিই তোমাকে ওই অ্যামাউন্টই ধরে নেবো, একদম। বা তার থেকে বেশি নেবো, কম নেবো না, হুম, কারণ আমি তো আর পকেট থেকে দেবো না। হুম, অনেকে বলে আপনাকে তন্ত্রের সাধনে সিদ্ধি দিয়েছে, শক্তি দিয়েছে, উপকার করুন। ভাই আমার পেটের ভাতে যখন খেতে পারি না তখন আমার বাড়িতে কেউ উপকার করতে আসে না। সেটাই। আমি যখন 40 দিন, 50 দিন, 60 দিন, 70 দিন, 80 দিন আমি যখন শ্মশানে পড়ে থাকি সাধনার জন্য, তখন কেউ দেখতে আসে না হুম, যে ভাই এই মহারাজটি পড়ে আছে, ওর বাড়ির লোক কি খাচ্ছে। হুম, যখন ক্লায়েন্টের কাজের জন্য অসুস্থ হয়ে আমি পড়ে থাকি, হুম, আমার বাড়ির লোক অসুস্থ হয়, তখন কেউ দেখতে আসে না, তো আমার এটা রোজগার হুম, আমাকে করে খেতে হবে। হুম, ঠিক সেই রকমই এটা তাদের জন্য নয়, হুম, এটা তাদের জন্যই যারা বসে থাকে আমাদের হুম, এই জিনিসগুলো শোনার জন্য। হুম, আজকে তাদের জন্য হুম, এই প্রেত সাধনা। হ্যাঁ, প্রেত সাধনা মানুষ তার শক্তি বৃদ্ধির জন্য করে। এই প্রেত সাধনার অনেকগুলো দিক আছে, অনেক রকমের প্রেত সাধনা আছে। তো আমরা একটা সাম্যক অন্য একটা প্রেত সাধনা নিয়ে আজকে আলোচনা করছি, বা সেই দিকেই ঢুকবো, সেই বিষয় নিয়ে। কারণ ব্রহ্মদৈতী, বেতাল, নানা রকম যক্ষিণী আছে, ভামড়ি আছে, হুম। নানা রকম হাকিম। ভামড়ি হ্যাঁ, মানে ডামরি নয়? না 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 না, আচ্ছা। নানা রকমের প্রেত আছে। হুম, দেখো সবই পাতালের বিভিন্ন রকম দেবী, তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ। লোকাচার আছে, বিভিন্ন আচ্ছা। রূপ আছে। বজ্রযান তন্ত্রে এক রকমের তারা পাতাল দেবীদেরকে পুজো করেছেন, হুম, বা অপদেবীদের পুজো করেছেন। হুম। আমরাও এক একটা অপদেবীদের পুজো করেছি। এনারা কি সবাই পাতালে বর্তমান? সবাই পাতালে থাকবে এর কোনো মানে নেই। আচ্ছা, এই প্রেতেদের দুনিয়ার বিভিন্ন রকম ভাগ আছে। আচ্ছা, আবার ভূতেদের রানী আছে, ভূতেদের রাজা আছে, ভূতেদের সর্দার আছে। তো নানা রকমের তুমি ভূত প্রেতের হুম, সাধনা, অর্থাৎ অশরীরীর সাধনা। হুম। আবার দেবদেবীও তো অশরীরী, হ্যাঁ। কেউ শরীরই নয়, তারা তাদের এনার্জিতে তারা আমাদের কাছে পূজিত। হুম, আবার যারা প্রেত পুজো করে, আমার মতন যারা প্রেত পুজো করে, আমরা তো করটিকে পুজো করি, হুম। করটি তো আমাদের দেবীদের সঙ্গেই থাকে। হুম, পঞ্চমুণ্ডির আসন ছাড়া দেবী দর্শন হয় না। হুম, তো সেই তো আমি প্রেতের গায়ের ওপরে বসেই, প্রেতের শক্তির ওপরে বসেই দেবীকে দেখছি। হুম, তোমার সব না হলে তার সাধনা হয় না, হুম, সবের হার ছাড়া অমুক সাধনা হয় না, তমুক সাধনা হয় না। সবের ওপরে বসেই তুমি দেবীকে দেখতে পাচ্ছ, তার সাধনা করছো, তো আলটিমেট তো তোমাকে প্রেত সাধনায় ঢুকতেই হবে। আচ্ছা। আলটিমেট তো ঢুকতে হবে। এখনকার বাবারা হুম, না ঘর কা না ঘাট কা, হুম, আজকে এসে বলছে আমি দেব সাধনা করছি। একটা তান্ত্রিক কোনো ব্যাপার নেই, সে দেব করুক যাই করুক,
একজন যখন তন্ত্রবিদ হবেন, তার তন্ত্রবিদ হতে গেলে বা তন্ত্র সম্বন্ধে তার জ্ঞান অর্জন করতে গেলে তাকে সাধন করতে হবে। হুম। সেই সাধনের জন্য তাকে প্রেতের ভর করতেই হবে, আচ্ছা। প্রেতের ভরে তাকে যেতেই হবে। হুম। আত্মার ভরে কি করে যাবে বলো তো? সব ছেড়ে দাও, চামড়ার আসন ব্যবহার করে না, হ্যাঁ, চামড়ার আসন ব্যবহার, একটা সাবজেক্ট দরকার তার শক্তিকে আনার জন্য। আকর্ষণ করা। তাহলে হরিণের চামড়ার আসনে বসবে কেন বাবা? হুম। খোঁজো কেন বাবারা? হুম। বাঘের চামড়ার আসন বাবারা খোঁজো কেন? প্রেত হ্যাঁ। দুনিয়ায় ঢুকবে না তো? হুম। হ্যাঁ, ওই আসন তো লাগে, প্রয়োজন হয় শক্তি বৃদ্ধির জন্য। তার মানে কি ওই আসনের মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তি তোমাকে সেই শক্তিকে এনে দেবে। হুম। তো বাবারা ওই ভন্ডের বাচ্চাগুলো কিছু জানে না বলে এই অবস্থা হয়, তো বাবাদেরকে জানতে হয়। হুম। ঠিক সেই রকমই প্রেত সাধনা তুমি যে করবে সেটা শক্তি বৃদ্ধির জন্য। আচ্ছা। তাই শক্তি বৃদ্ধির জন্য তোমাকে এই সাধনা, কারণ আমাকে তো দেবী সাধনা দেব সাধনা করতে হবে, তাই আমাকে প্রেত সাধনাও করতে হবে। আচ্ছা। অর্থাৎ তার শক্তিটা নিতে হবে। তো হুম। একটা আসনকে শোধন করতে হবে, হুম। আসনের মধ্যে ঊর্জা আনতে হবে। হুম। সেই আসনের যে কেউ একটা বাঘের চামড়ার আসনে বসতে পারে না ভাই। আচ্ছা। ল্যাঙর ঢিলা ব্যক্তি বাঘের চামড়ার আসনে বসার উপযুক্ত নয়, কোন চামড়ার আসনে বসারই উপযুক্ত নয় ল্যাঙর ঢিলা ব্যক্তি। ল্যাঙর ঢিলা ব্যক্তি বোঝো তো? না। সেই জন্যই বুঝতে পেরেছি, বোঝোনি, সেই জন্য মাথা ডুম 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 নাড়িয়ে দিল। বুঝিনি, মানে যার জ্ঞান নেই। না, ক্যারেক্টারের পিছনে সিটি নেই, আচ্ছা। লুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ল্যাঙর ঢিলা ব্যক্তি তো, আচ্ছা, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। তার অধিকার নেই সে চামড়ার আসনে বসবে, বসবে। হুম। সেই যোগ্যতাটা তার নেই। নেই। তুমি জোর করে সবকিছু করতে পারো, হুম। তুমি জোর করে মোদির ছবির পাশে নিজের ছবিকে দাঁড় করাতে পারো, আগে উপযুক্ত হও, তারপরে তুমি মমতা ব্যানার্জির ছবির সাথে তুমি নিজের ছবিকে দাঁড় করাতে পারো, কিন্তু উপযুক্ত না হলে তুমি দাঁড় করাতেই পারো, তাতে যায় আসে না। উপযুক্ত হয়ে তোলো, আলাদা ব্যাপার। ঠিক সেই রকমই যখন ওই মহাশক্তি, তার মানে কি তুমি উপযুক্ত হলে না, হুম। তাহলে ওর ভিতরেও শক্তি আছে, তোমাকে সেটাকেও তো নিতে হবে রে বাবা, অবশ্যই। সেটাকে নিতে হবে, তোমাকে সেই জায়গা তৈরি করতে হবে, সেটা হজম করার মতো আমাকে ক্ষমতা হজম রাখতে করার হবে। মতন। তার মানে সেই অদৃশ্য শক্তি হুম। সাধনায় তোমাকে যেতেই হবে, হুম। তবে গিয়ে তুমি দেব দেবীদের সাধনায় তুমি রত হতে পারবে। নাহলে গুরু বামদেবকে পঞ্চমুণ্ডির আসনের প্রয়োজন হতো না, হ্যাঁ, অবশ্যই। তাকেও কিন্তু পঞ্চমুণ্ডির আসনে বসতে হয়েছে। হুম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকেও হুম। পঞ্চমুণ্ডির আসনে বসতে হয়েছে। আবার আমাদের স্বামী বিবেকানন্দকেও কিন্তু পঞ্চমুণ্ডির আসনে বসতে হয়েছে সাধনার জন্য। তাহলে আমি প্রেত সাধনা করলাম না, হ্যাঁ, আমি প্রেতের ওপর পঞ্চমুণ্ডী বসলাম সাধনা, না? হ্যাঁ একদমই। হ্যাঁ? পঞ্চমুণ্ডী সাধনা মানে তো আমি তো যাই হোক, মানুষের মুন্ড হোক আর হুম। শ্রীগাল ইয়ের মুন্ডই আবার হোক। এক একজন বাবার আছে বলছে ব্ল্যাক ম্যাজিক ভারতবর্ষেরই না, তাহলে মায়াঙ্কটা কি? মায়ংটা কি বাবা? ভারতবর্ষেই তো। হ্যাঁ, বলছে ভারতবর্ষের না, এটা বাইরের দেশের, ইংরেজদের, ফরেনের। আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক ফরেনের, তা মায়ংটা কি? হ্যাঁ, সেটা। মায়ংটাও তো সেই কালা জাদুর দুনিয়া, হুম। ওই ইন্ডিয়ার ভারতবর্ষ আলাদা। ঠিক, ইন্ডিয়ার ভারতবর্ষ। ওই আমাদের এক সনাতন দা আছে, হ্যাঁ। আমাদের যেটা চৌসার ক্রিয়া করে সনাতন দা, সেটা হচ্ছে ওই, আমি বলছি যে উনি উল্টোডাঙ্গার থেকে আসবে, আর সনাতন দা বলছে না না বিধাননগর থেকে আসবে। একই তো। ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? বিধাননগর থেকে, ইংলিশ হয়েছে ব্ল্যাক ম্যাজিক, তাই ওটা একদম বাইরের। আরেকটা আছে জানেন তো, হিন্দুস্তানি। হুম। ওরা হিন্দুস্তানি, আরে হিন্দুস্তানি তো সবাই হিন্দুস্তানি, ওরকম মানে। বিষয়টা হচ্ছে যে ওই আমার এক ভাই বলে গন্ডুস মাত্রেন বাড়িন হুম। সর্বরি ফরফরায়। ব্যাপারটা বুঝতে পেরেছি? মানে গন্ডুস এইটুকু চলার মধ্যে পুঁটি মাছ ফরফর ফরফর। তো এই সর্বরি ফরফরায়াত, এগুলো হচ্ছে সর্বরি, হুম। যারা নিজেকে অনেক বড় মনে করে ভাবে। কিছু উত্তর দিতে হবে, কিছু বলতে হবে। কিন্তু আপনি যখন আবার উত্তর দেবেন না তার,
তখন আর তাকে খুঁজে পাওয়া যাবে না। এদের হচ্ছে বিষয়টা যে কালা জাদু কি। হুম আপনি টিভিতে কালা জাদুর বলেন, হুম আপনি সাবরী মন্ত্র সবর মন্ত্রে প্রয়োগ করেন। চলো, সবর মন্ত্র কোথাকার? মায়ঙ্কের ইতরে। হুম মায়ঙ্ক তো কালা জাদুরই আখড়া, হুম ভারতবর্ষে কালা জাদুর আখড়া। হুম আর এই কালা জাদু যদি আমরা বলি, ভারতবর্ষের টোটাল জায়গা, আগে শ্রীলঙ্কাও ভারতবর্ষের মধ্যেই ছিল। হুম হ্যাঁ, হুম কালা জাদুর আর একটা আখড়া শ্রীলঙ্কা, হুম এখানে মায়াবিদ্যা, মায়াবিদ্যা। মায়াবিদ্যায় ভর্তি। আচ্ছা, রাক্ষস কুলের বিদ্যা তো হ্যাঁ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। হুম হুম হ্যাঁ, হুম যেই শ্রীলঙ্কা আমাদের যদি এদিকে চলে আসি, হুম তাহলে বিশ্বামিত্র মুনির হুম ঘটনায় চলে আসতে হয়, লবকুশের গল্পে, হুম। সেখানে তো হয়েছে। আবার যদি পুতুল তন্ত্রে যাই, সস্ত্রিক হুম পুজোতে বসতে হবে, হুম সীতা নেই, হুম রামচন্দ্র সস্ত্রিক বসবেন। হুম কি করলো? স্বর্ণ সীতা বানালো। হুম। কোন যজ্ঞে বলো তো? সেটা অশ্বমেধ যজ্ঞে। আচ্ছা। অশ্বমেধ ঘোড়া ছাড়লো হ্যাঁ বিজয় হ্যাঁ 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 যুদ্ধের জন্য, যে হ্যাঁ, যে ধরবে তার সাথে যুদ্ধ তার হবে, সাথে যেতে হবে। সস্ত্রিক বসতে হবে। হুম সেখানে তো নেই সীতা, না। স্বর্ণের সীতা এলো। কোথার থেকে এলো? পুতুল তন্ত্রের ব্যবহার হলো কি হলো না? হ্যাঁ, অবশ্যই। ওটাতে তো প্রাণ প্রতিষ্ঠা নিশ্চয়ই করেছে। যাই করুক, একটা পুতুল তো বসিয়েছে, হ্যাঁ। কি করেছে আমার জানার দরকার নেই আর। তার মানে সাবস্টিটিউট হিসেবে Substitute হিসেবে পুতুলের ব্যবহার বা করেছে। সাবজেক্ট হিসেবে পুতুলের ব্যবহার করেছে। হুম, এই গাধাদেরকে শেখাবে। সেটাই। ওই তোমার ইন্ডিয়া আর ভারতবর্ষ, ওর ক্ষেত্রে ইন্ডিয়া আর ভারতবর্ষ আলাদা আলাদা। সেটাই। তো এই ক্ষেত্রে কালা জাদুর প্রয়োগ যেরকম, সেই কালা জাদুর সাবজেক্টটা কি? হুম, আত্মা এই তন্ত্রের ওপরে চলে। অর্থাৎ আত্মা যে শক্তি আছে, সেই আত্মা শক্তিকে আনয়ন করে হুম, তাকে কন্ট্রোল করা। হুম, এটার স্তর হুম, দেবী স্তরের নিচে থাকে, দেবী স্তর দেব স্তর কিন্তু ওপরে থাকে। হুম, তাই এদের সাধনা করাটা হুম, অনেকটা সহজ হয়। হুম, কিন্তু হুম। যা সহজ অর্থাৎ যা শর্টকাট, তাই কিন্তু ভয়ানক। আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। হুম, তো যা শর্টকাট, যা কম সময়ের মধ্যে, তার ক্ষমতা বেশি হতে পারে বা ক্ষমতা হতে পারে, কিন্তু রিস্ক বেশি। অনেক বেশি রিস্ক। শক্তি অর্জনের ক্ষেত্রে হুম, সব যারা আগেকার গুরুদেবরা আছেন, মানে আমি যে সকল গুরুদেবদের পেয়েছি, সবাই এই ধরনের তন্ত্রক্রিয়ার মধ্যে ছিলেন। এবং শুধু আমি পেয়েছি এটা নয়, হুম, আগেকার যাদের যাদের গুরুদেব আছেন, হুম, তাদের প্রত্যেকের বাড়িতে করোটি আছে। হুম, তো প্রেত তন্ত্রক্রিয়া করেন না? কালা জাদু হচ্ছে না? হুম। কোথার থেকে হচ্ছে? করোটির মধ্যে কারণ পান করছেন। করোটির মধ্যে কারণ পান করছেন? হ্যাঁ, তাই তো হয়। আচ্ছা, করোটি তো একটা পাত্র হিসেবে ব্যবহার হয়। করোটি পাত্র হিসেবে? হ্যাঁ, আচ্ছা। তো সেটা তো ক্রিয়া সাধনা, সেটা তুমি অর্জন করেছো, হ্যাঁ। অর্জন করবে, কিন্তু আলটিমেট তো তুমি সেই হুম, প্রেতকে সাধনা করেছো। হুম, হুম, সেই রকমই তুমি যখন কোনো ক্রিয়া করবে, তখন এই যে যারা এই ধরনের মানে পুরো পড়াশোনা করেছেন, পুরো হুম। পড়াশোনা বলতে আমরা একটা মাস্টারমশাইয়ের কাছে সব সাবজেক্ট পড়েছি, হ্যাঁ। এখন কিন্তু একটা মাস্টারমশাই না, সব সাবজেক্ট special পড়াতে পারে না। সায়েন্স গ্রুপ। কারণ সে একটা গাধার বাচ্চা, হ্যাঁ। সে সব সাবজেক্টের ক্ষমতা রাখে না। না, আগেকার মাস্টাররা সব সব বিষয় পড়ানোর ক্ষমতা রাখত, দক্ষতা থেকে। দক্ষ ছিল সে। এখনকার গুলো সব দক্ষ নয়, না, তাই পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? একদম। তো সেরকমই এখনকার গুলো সব জানবে কোথার থেকে? ও তো দক্ষ নয়, অদক্ষ। তাই তাদের মধ্যে এই ধরনের ঔদ্ধত্যতা রয়েছে। হুম, ঠিক সেই রকমই শক্তি বৃদ্ধির জন্য আগেকার যারা সাধক ছিলেন, তাদের কাছে যারাই সাধনা শিখেছেন, হুম, প্র্যাকটিস করেছেন, সাধনার জন্য গেছেন, হুম। তারা তাদেরকে সব ধরনের সাধনায় হুম। অধিরত করেছেন। আমি কালা জাদুর প্রয়োগ করি তার কারণ আমি বিশ্বাস করি আমি ঈশ্বর অর্থাৎ আমার যে আদিষ্ট দেব দেবী রয়েছেন, তাদের দিয়ে আমি বেশি খাটাখাটনি করাই না। আমি তাদের সহচর সহচরীদের দিয়েই খাটাখাটনি করাই। তাই আমি সেই দুনিয়াটাকে বলি কালা জাদুর দুনিয়া। কিন্তু বারবার বলি মা রক্ষিণীর দরবারে, ব্ল্যাক মা ম্যাজিকের রক্ষিণীর দুনিয়ায় দরবারে, একদম। সকলকে স্বাগতম। ও মূর্খগুলো বোঝে না, হুম, সেই জন্য উত্তর দিতে হয়। কখনো কখনো রাগ হয়, কারণ তন্ত্রটাকে এরা এমন জায়গায় নিয়ে গেছে, হুম। সেটা ওই
শোভাবাজারের মোড়ে বসানোর মতন নিয়ে গেছে। এদের এই অবস্থা হয়েছে। অজ্ঞানে তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জয় শলাকায়া, জ্ঞানাঞ্জনটা আর হয়ে উঠলো না এদের। সেটা এটা দুঃখ থাকবে, সবারই থাকবে, যারা যারাই সাধনা করেছেন তারাই থাকবে, আমাদের ওই শ্রোতাদেরও থাকবে যে শ্রোতারা আমাদের এই অনুষ্ঠানগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন। তবে শক্তি অর্জনের জন্য প্রেত সাধনা সবাইকেই করতে হয়। আরেকটা কথা, যে এই প্রেত সাধনা যেটা হচ্ছে, মানে আমরা ভাবি দেবদেবী হচ্ছে পজিটিভ এনার্জি আর প্রেত বলতে নেগেটিভ এনার্জি। ইভেন আমি একজনকে বলতেও শুনেছি, মানে আমাকে বলা হয়েছে যে এই যে তুমি সবসময় প্রেত নিয়ে কথাবার্তা বলো, পডকাস্ট করি আমি যেহেতু, হ্যাঁ, প্রেত নিয়ে থাকো, প্রেত নিয়ে তুমি ঘরের মধ্যে তোমার শোয়ার ঘরে ফটো রাখবে, তুমি এই করবে, তুমি ঠাকুর নিয়ে থাকবে, নাহলে নেগেটিভ এনার্জি তোমার মধ্যে ঢুকে যাবে। তো সত্যি কি নেগেটিভ এনার্জি বলে কিছু হয়? ধনাত্মক আর ঋণাত্মক এই দুটো জিনিস সবসময় থাকে। আলো থাকলে তার ছায়া থাকে। এনার্জি এনার্জি এনার্জির মধ্যে শক্তিকে ধনাত্মক এবং ঋণাত্মক হিসেবে আমরা ব্যবহার করেছি। এবার এই পাথটা হচ্ছে যে কোন পথ এরা অবলম্বন করে, অর্থাৎ বায়ু স্তরের মধ্যে কোন স্তর দিয়ে এরা যাতায়াত করেন, সেই স্তর অনুসারে এদের এনার্জির পরিবর্তন হয়েছে। অর্থাৎ দেবদেবীদের সেই স্তর আলাদা আর প্রেতেদের স্তর আলাদা। তাই তাদের এনার্জির যে মাপদণ্ড সেটা আলাদা আলাদা। যেরকম আমার কাছে যারাই কাজ করিয়েছেন তাদের কম বেশি বেশিরভাগ মানুষই যখন উপকার পান তখন সেই মানুষগুলো তো দেবদেবী ছাড়াও এদের সাহায্য উপকারটা পান। পড়াশোনার জন্য প্রচুর মানুষ তাদের উপকার পেয়েছেন। শুধু নীল সরস্বতী যন্ত্র আমি পড়ার, এ তো মূর্খদের মতন কথাবার্তা। নীল সরস্বতীর যন্ত্র পড়ার জন্য শুধু দেব কেন? হংসবিষা নেই, বিষা যন্ত্রম নেই, হংসেশ্বরী নেই, আমরা জ্ঞানেশ্বরী দিতে পারি না? এগুলো কি অপদেবী? সবই তো দেবীর ছায়ারূপ। আমরা সেটা দিতে পারি না? আমরা তো দিতে পারি, আরামসে সেই জায়গায় নিয়ে যেতে পারি। বেশি এফেক্টিভ, অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, অনেক তাড়াতাড়ি সেটা কাজ করে, কারণ এরা চায় পূজিত হতে, সম্মান পেতে, ভালোবাসা পেতে। তুমি তাকে যদি সম্মান জ্ঞাপন করো, পূজন করো, ভালোবাসা প্রদান করো, তাহলে অবশ্যই এরা একটুখানি খাবার প্রতি আকৃষ্ট হয় তাড়াতাড়ি। এরা শুধু কেন, দেবদেবীরাও তো হয়, আমরা দিনা দেবদেবীদের সামনে, তারাও তো ভোগ গ্রহণ করেন। এরা ভেট বলি আমরা, কিন্তু ওরা ভোগ তো গ্রহণ করেন। সবার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারটা থেকেই যায়। সবাই ভালোবাসা, আমার মা কি ভালোবাসা চাইবে না? আমার মা যখন, আমি বাইরে কম যাই মায়ের কাছে, কম যাওয়া হয়, বা আমি কয়েকদিন বাইরে আছি, মা ঘুরে যায়, করে করে আদর করা, মানে স্ট্রেট একদম সিম্পল ভাবে মাথায় হাত বুলিয়ে 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 2-3 দিন লাগে তার সিধে হতে। আমি ঠেলে সিধে করার ব্যাপার বলছি না, কিন্তু তো এটা তো ভাবের ব্যাপার, টানের ব্যাপার। তো সেইখানে সব এনার্জি সমান। তুমি যখন এর থেকে উপকার পাবে, তুমি একে কি করে অপকারী এনার্জি বলবে ভাই? একদম সেটাই। আজকে যদি অপকারী এনার্জি হতো, আজকে আমার বাড়িতে দেবী আছেন, দেবীর ঘরেতেই করটিগুলো আছে। আবার এই করটির আসনে বসেই নবমুণ্ডী, পঞ্চমুণ্ডী, দ্বাদশ মুণ্ডী, একাদশ মুণ্ডীর আসনে বসেই লোক জপ করছেন দেবী সাধনা। আজকে এই দেবী সাধনাতেই হাড়ের মালারও ব্যবহার হচ্ছে বহু জায়গায়, মহাশঙ্খের মালার ব্যবহার হচ্ছে এই দেবী সাধনার মধ্যে। তাহলে যদি এরা নেগেটিভ এনার্জি হতো, যদি তোমাকে শুধু নেগেটিভই ফল প্রদান করতো, তাহলে দেবতারা কি করে সিদ্ধ হতেন এখানে? দেবতারা কি করে দর্শন দিতেন এখানে? এখানে তো দেবতারা দর্শন দিতে পারতো না। তাহলে এখানে এনার্জিটা নেগেটিভ তো রইল না। এটা আমাদের বোঝবার ভুল। আগের দিনেও একটা কথাতে আমি জায়গায় বলেছিলাম যে একটা ব্লেড রয়েছে, ব্লেডটা দিয়ে আমি কলা কাটবো না গলা কাটবো, এটা আমার উপর নির্ভর করবে। একদম একদম। তাই এনার্জিটা কি হবে সেটা আমার উপর নির্ভর করবে, আমি একে
কি কিভাবে করাবো? ব্যবহার করব? আবার যদি আমি এটা নেগেটিভ এনার্জি বলি, হুম। তাহলে দেবী ধূমাবতী দিয়ে আমরা মারণ ক্রিয়া করি না? হ্যাঁ, উনি তো দেবী, হ্যাঁ? অষ্টম মানে দশমহাবিদ্যার দেবী। দেবী। আবার মা বগলা দিয়ে মানুষকে থামিয়ে রাখি না? হ্যাঁ, উনিও আবার সেটা দশমহাবিদ্যা। যদি মস্তিষ্কের ওপরে মারি, তাহলে তার মস্তিষ্ক বিকৃতি ক্রিয়া হয় না, বিকৃত হয় না বগলামুখী দিয়ে। বগলামুখী দিয়ে? আচ্ছা। আমি যদি তোমার মুখটা আটকে দিই, তার মানে বলবার ভাবনার ভাব। করবার বুদ্ধিটাকেই তো আটকে দিলাম, হুম। চিন্তা শক্তিকে আটকে দিলাম। যদি সেটাকেও প্রচন্ড পরিমাণে মারি, হুম। তাহলে হয় না? তাহলে সেটা কি ক্ষতি হচ্ছে না? হুম। সেটা নেগেটিভ হলো না? হুম, তাহলে আমি তো বলছি দেবী পজিটিভ, তাহলে নেগেটিভ হলো কি করে? সেটাই। আমি তো দেবীকে পজিটিভ বললাম, দেবী নেগেটিভ হলো কি করে? হুম, একদম একদম একদম। তো ঊর্জা, ঊর্জা, তুমি কোন ঊর্জাকে কতটা ধরতে পারছো তার উপর নির্ভর করে তুমি সেটা পজিটিভ না নেগেটিভ। আমার এখানে এত করোটি রয়েছে, হুম, দিনরাত আমরা এখানে অনুষ্ঠান করি, অনুষ্ঠান করতে করতে কিন্তু আমাদের অনুভব হয়, একদম একদম। তাই না? আমরা অনুষ্ঠান করতে করতে আমরা বুঝি যে ওরা আমাদের আছে। কারণ হ্যাঁ। চলো আমার ছেড়ে দাও, তোমার তোমার দেখা ঘটনা, আমার নিজের আমি দেখা তোমাকে ঘটনা। বলেছিলাম রেকর্ডিং করলে না কেন? হ্যাঁ, মানে সত্যি এটা আমার নিজের দেখা ঘটনা। মানে এখন বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, আমার পডকাস্ট করার সময় দেখা, নিজের দেখা ঘটনা। এখানে আমরা পডকাস্ট করছি, সামনে একটা জামা, মানে অনেক জামা কাপড় শুকাচ্ছে, অথচ সব এখানে আমাদের হাওয়া আসার কোনো জায়গা নেই। পুরো ঠিক সিল আছে, করা পুরো আছে। সিল করা জায়গা, পুরো রুম সিল করা। আর এমনিতেও এখন শীতকাল, কোথাও ফ্যান চলছে না, কোথাও এক ফোঁটা হাওয়া নেই, অথচ সোয়েটার একটা টাঙানো আছে, একটা হাত তার নড়ছে। কি করে সেটা সম্ভব? যদি নড়তে হয়, যদি কোনোভাবে কোনো কিছুতে লেগেছে বা কিছু, পুরো তারটা নড়বে, সব জামা কাপড় নড়বে, বা ওই সোয়েটারটা পুরোটা নড়বে না, সোয়েটারটা স্থির, শুধু তার হাতটা নড়ছে। আমার একটাই হাত, দুটো না। একটাই হাত নড়ছে। আমার খুব ভুল হয়ে গেছে এটা রেকর্ডিং না করা। অ্যাকচুয়ালি আমি নিজেই অবাক হয়ে দেখছিলাম। আরে ছেড়ে দাও, সমস্যাটা সেটাই। আমাদের আর একজনের আরেকজনকে তো মানে যে আমাদের মানে আমাদের হেড অফ দেবপ্রতিম দ্য বাবু, হেড ডিপার্টমেন্ট। অফ দ্য ডিপার্টমেন্ট, দেবপ্রতিম বাবুকে তো ধাক্কা এক্সকিউজ মি হয়ে গেছে, ও আমার জায়গা ছেড়ে দিয়েছে। যাই হোক, এটা হয়তো বললে কেউ বিশ্বাস করবে না, বাট আমরা এগুলো অনুভব করেছি, অনুভব করি। বলো তাহলে কার কি ক্ষতি হয়েছে? কিছুই ক্ষতি হয়নি। কারো আমি তো বুঝতে কিছু পারি, ক্ষতি হ্যাঁ, হয়নি। আমি হয়তো একা উপরে আসতে পারি না, মনে হয় না একা যাব না, কিন্তু আমি জানি আমি একা এলেও উনি আমার কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, আমরা এখানে যখন আমরা প্রেতের যে পেন্টাগন ক্রিয়ার মধ্যে দিয়ে যে হুম ক্রিয়া আমি করে থাকি, হুম, এখন মানুষজনকে কি বলবো, কিন্তু হুম। এখানে ক্রিয়া তো হয়, হ্যাঁ, তারা তো অনুভব করে, সে তো একা থাকে, কি হ্যাঁ। ক্ষতি হয়? কিছুই হয়নি। আজকে যার ক্রিয়া হয়েছে সে নিঃশ্বাস পেয়েছে, নিঃশ্বাস, করোটি দিয়ে তার নিঃশ্বাস করোটি পেয়েছে। থেকে জোরে জোরে নিঃশ্বাস নিঃশ্বাস পড়ছে। পড়ছে, হ্যাঁ। তো নিঃশ্বাস পড়ছে, কিন্তু তার কি হয়েছে? তার আগের দিন কি ওনার হাজবেন্ড বসেছিলেন, ওনার হাজবেন্ড বলছেন উনি ভেবেছেন যে ওনার ওয়াইফ আছে, হ্যাঁ, অথচ এখানে কেউই ছিল না, দরজা বন্ধ ছিল, ওনার চারপাশে ঘুরেছে, উনি ভাবছেন যে ওনার ওয়াইফ ঘুরছে। এবার তাহলে এরা কখনো ক্ষতি করবে না, কারণ তুমি তাকে সেই দেবদেবীদের আসনে দিচ্ছ। যখন বসানো হয়, হুম, তখন কোথায় বসাচ্ছে? অনেকেই দেখবে এখানে মুন্ডু আসনের মধ্যে মাকে স্থাপন করছে, হুম। বহু বড় বড় জায়গায় আছে, হুম, হুম, বড় বড় জায়গায় মাকে স্থাপন করা আছে মুন্ডু আসনের উপরে। তো এই মুন্ডা আসনগুলো যখন স্থাপন হয়, তার মানে এর শক্তিটা তো দেবী শক্তিরই সমান কাছাকাছি চলে যায়। হুম, আমরা তাকে পুজো করি, হুম, ভালোবাসি, হুম, তাকে আমরা আমাদের গার্জিয়ান হিসেবে দেখি, হুম, তাই তার কাছে আমরা অনুরোধ করি। হুম। আমরা কিন্তু দেবের কাছেও করি, দেবীর কাছেও করি, তার কাছেও করি। হুম। আমি যখন যখন আমি আমার ক্লায়েন্ট, কালা জাদু ছেড়ে দাও, আমি যখন আমার ক্লায়েন্টের ক্রিয়া করি, আমি কিন্তু একসঙ্গে দু ধরনের প্রয়োগই তার জীবনে করি, সেটা আচ্ছা, আমার সব ক্লায়েন্টই জানে। মানে দেবদেবীরও আর দেবদেবীরও, প্রেতেরও। হ্যাঁ, যজ্ঞের যখন একধারে যজ্ঞ হয় তখন দেবদেবীদের যজ্ঞ হয়, হুম। আবার রাতের খাবার যায় তখন প্রেতেদের খাবার যায়, হুম। যখন প্রেতেদের সংকল্প হয় তখন প্রেতেদের খাবার যায়। সেই জন্য কাজের মধ্যে ভাগ হয়, কিছু প্রেতের কাজ হয়, কিছু দেবদেবীদের কাজ হয়। হুম, এদের খাবার তো মাস্ট যায় না, খাবারটা দিতে হয়। তো সেইখানে এনার্জির এদিক ওদিক হয় না। এনার্জি এনার্জি, এনার্জি এনার্জি। তাকে তুমি কতটা সম্মান করছো তার বদলে তুমি ততটা সম্মান পাবে। এরকম বহু দেবী আছেন যারা রুষ্ট হয়ে আছেন, অনেক বনদেবী আছেন হুম। যারা রুষ্ট হয়ে আছেন। যাও তার সামনে, পেট যেরকম করছে সেও তোমাকে সেরকমই দেখাবে, এখানে ভেলকির খেলা দেখাবে।
এরকম বহু দেবী আছেন যারা সেইখানেতে সেই সম্মান পাননি, অনেক বেশি রুষ্ট হয়ে রয়েছেন। পুরো গ্রামকেও গ্রাম বুঝিয়ে কেন দিচ্ছেন যে আজকে ভাই আমি আমাদের রুষ্ট। মা মনসারই গল্প, তিনিও তো সেই রুষ্ট হয়েছে তার রুষ্ট পুজো হয়েছিলেন, নিয়েছিলেন পুজোর না? জন্য তো তিনি কি না কি করেছেন। তাহলে এখানে আজ আমাদের কাছে উনি পূজিত, আগে তো উনি পূজিত ছিলেন না। যিনি রুষ্ট হবেন তিনি তার এই জিনিস দেখাবেন, যিনি রুষ্ট হবেন না তিনি দেখাবেন আমি রাগলে তোমার সঙ্গে, হুম। তাহলে আমি তোমার সঙ্গে বাজে ব্যবহার করব, আর আমি না রাগলে তোমাকে সঙ্গে বাজে ব্যবহার করব না, এটা স্বাভাবিক জিনিস। আচ্ছা মহারাজ, তাহলে এই যে প্রেত সাধনা, মানে সংসারের মধ্যে সবার মাঝখানে থেকে বাড়িতে কি এই সাধনা করা সম্ভব? এই যে আমি তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে সাধনাগুলোর অনেকগুলো ভাগ আছে, হুম। তাই অনেক ভাগের ক্ষেত্রে কিছু ভাগ অবশ্যই করা যায়। আমি আমার আচ্ছা। নিজের বাড়িতে করেছি। হুম। আমি একটা সাধনা এখনো পর্যন্ত পূর্ণরূপে নামিয়ে উঠতে পারিনি, আমি বারবার স্বীকার করি। আমি সব জায়গায়, এখানে কোনো লজ্জার ব্যাপার নেই হুম। যে আমি পারি না। আমি তো ভাই বড় হনু নই হুম। যে আমি সব করে ফেলেছি। হুম। আমি সাধনার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে প্রথম অক্ষরও করতে পারি। হুম। যদি একটা টোটাল সাধনা হয় হুম। পুরো বই, হুম। তার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম অক্ষরটাও নই আপনি সাধনা যদি হয়। এটা বলেন তাহলে তার মানে সাধনা তো বিশাল বড় সমুদ্র। একটা সমুদ্র। হ্যাঁ, সমুদ্র, সেটাই। সমুদ্র কেন, আমরা দেব দেবী উপদেবী হাজারো জানি, তারপরেতেও তুমি দেখবে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেব দেবীর সৃষ্টি হয়েছে, হুম। বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মান্যতা আছে দেব দেবীর। হুম। হুম। কোথাও কুকুরকেই পুজো করা হয়, হ্যাঁ, আছে এরকম গ্রাম। হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ, কোথাও একটা মানুষকে দেবতা রূপে পুজো করা হয়, হুম। এরকমও গ্রাম আছে। মানুষকে? যিনি বন্দুক নিয়ে থাকেন, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। আছে না? হুম। হুম। তাহলে সেই জায়গারও দেবদেবী আলাদা আছে। হুম। বনদেবী আছেন, নানা জায়গায় নানা বনদেবী আছেন, বনদেবতা আছেন, হুম। নানা জায়গার আছেন। আমি এই প্রেত সাধনা করতে গিয়ে আমি কিন্তু ওই আমি তখন শিলিগুড়িতে আমি এক জায়গা, ওই বগলা মন্দির, ওদের ওই জঙ্গল আছে, নদী আছে, আমি ঠিক জানি না, ওদের সাথে গেছিলাম। তিস্তা? না, ওই ভিতরটায় ফরেস্টের ভিতরে আচ্ছা। একটা শ্মশান ছিল, সেই শ্মশানে গিয়ে হুম। প্রেত আহার দিয়ে ওখানকার 2-3 জনকে নিয়ে জপে বসেছিলাম। হুম। সেদিন সাধনা করেছিলাম এবং তাদেরকে বলে ছবি তুলে দেখিয়েছিলাম, দেখ হুম। ছবি তুলবি, হুম। এখন ছবি তোল নেই, এবার ছবি তোল, হুম। দেখ আছে অর্ক গুলো দেখা যায়, গোল 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 চক্রর মতন অর্ক গুলো পাওয়া যায়, আচ্ছা। ঠিক আছে? তো সেই দিনই আমি যখন হোটেলে যাই, হোটেল থেকে রাত্রিবেলা আমার এখনের অভ্যেস আর তখনের অভ্যেসের মধ্যে দেখবে এখানে একটা বড়, আমার তখন মাথার গোড়ায় খাতা আর কলম থাকতো সবসময়, হুম। খাতা কলম। আপনি বলেছিলেন খাতা কলমে লেখা, স্বপ্নে দেখা মন্ত্র, গুরুদেব যদি স্বপ্নেও মন্ত্র দিতেন লিখতেন, আর এখন ওই হ্যাঁ। মোবাইলের চক্করে সব গোলমাল হয়ে যাচ্ছে। খাতা কলম রয়েছে, হুম। ঠিক আছে। আমি আমার পাশে কার্তিক শুয়ে আমার পাশে, আর ওইদিকে শানু শুয়ে রাত্রিবেলা। এবার কার্তিক শানু কি করতো সবসময়, মানে আমার মানে ছায়া সঙ্গের মতন ওরা, ও খুব আমাকে যত্ন করতো, দেখতো মানে দাদার উঠছে, ওদের ঘুম ভেঙে যেত, মানে আমি উঠলাম টপ চোখ খুলে গেল, হুম। ও দেখছে আমি উঠে কিছু লিখে আলমারিতে ঢুকিয়ে আবার শুয়ে পড়লাম। হুম। মানে আমি স্বপ্নে মন্ত্র পেলাম। পেলাম। এবং মজার বিষয়, যে জিনিসটাকে আমি পূর্ণরূপে বিশ্বাস করতাম না তখন, হুম। তার মন্ত্র পেয়েছি, সেটি হচ্ছে কালপুরুষের। কালপুরুষ? আচ্ছা, কালপুরুষ কি জিনিস? কালপুরুষ হচ্ছে কোনো তন্ত্র সাধক হুম। যখন দেহ রাখেন, আচ্ছা, তিনি কালপুরুষের শক্তিতে পরিণত হন। তুমি তো অনেক ভয়ানক। হুম। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি মন্ত্র পেয়েছি, কিন্তু আমি কখনোই পূর্ণরূপে বিশ্বাসী ছিলাম না। মানে সেটার কোনো কারণ, কেন বিশ্বাসী ছিলেন না? আমার জ্ঞান ছিল না, তাই। আচ্ছা। অজ্ঞানী ব্রাহ্মণস্য, হুম। তো জ্ঞানাঞ্জয় সালাকায়, তো আমার জ্ঞানাঞ্জন হয়েছে, তাই আমার বুঝতে ব্যাপারটা পেরেছেন। হয়েছে। হুম। তো পরে আমি সেই বিষয় নিয়ে দেখেছি। হুম। তো সেরকমই দেখো, ওই তো প্রেত, আমি তো সেই সাধনা করে আমি ওই মন্ত্র পেয়েছি। হুম। তো প্রেত সাধনা আমি আমার বাড়িতে করেছি, আমি এক নয় একাধিক
প্রেত সাধনা। তোমাকে প্রেত সাধনার ঘটনা বলতে গেলে আমার তখন আমাদের এরকম বিল্ডিং নেই। এই অশোক মহারাজের ওই তন্ত্রের আশীর্বাদে কিন্তু রুজি রোজগারে ভাই এই বিল্ডিং খাড়া হয়েছে। হুম, আমার আগে অ্যাডভেস্টারের ঘরই ছিল। হুম। আমি রোজগার করেছি তন্ত্রের থেকে। হুম, আমার বাবার অন্য ব্যবসা ছিল, হুম, কিন্তু আমরা একটা টাইমের পর সব ব্যবসাকে ক্লোজ করে দিয়েছি। আমরা তখন তন্ত্রে পুরোপুরি যখন নিযুক্ত হয়ে গেছি, তখন আমি তো আগে অনেক কিছু করেছি। আমি ছোটবেলায় কাজ বাজ করেছি, আমি সারাক্ষণই কাজ করতাম। আমি কখনো ভাবিনি আমি তান্ত্রিক হব পয়সা নেওয়ার জন্য। আমি বরাবর ভেবেছি আমি কাজ করব, অন্য জিনিস করবো। আমি অনেক কিছু শিখেছি সেই জন্য। হুম, ওই কাজ করার তাগিদেতে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, হুম। করে খেয়েছি। এবং আজকের দিনে তো আমি যখন যেরকম পারি করে খাচ্ছি, কিন্তু শেষ সাথে সাথে আমি সাধনা করেছি। সেই সময়ের সাধনা ছিল, আমি আমার বাড়িতে, তখন আমাদের টালির ঘর, হুম। সেখানে কিন্তু আমি বাড়িতে বসে হুম। তার সাধনা করেছি। আর তার সাধনার ভয়ঙ্কর ভূতিনী সাধনা ছিল, কিরকম? ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে। একটু যদি অভিজ্ঞতা শেয়ার করেন। তখন আমাদের এই যে যেরকম বাড়ি দেখছো, হ্যাঁ। সামনে একটা ঘর, পিছনে একটা ঘর, তারপরে পায়খানা বাথরুম, এই যে সেগমেন্টটা এরকমই। এবার মায়ের ঘরটা আর যে মানে আমাদের বারান্দা ঘেরা, হুম, তখন ওই দিকটা আরেকটু ছোট ছিল। হুম। এই মায়ের ঘরটার হাফ হাফে নিয়ে চলে আসো। আচ্ছা। সিঁড়ি নেই, হুম, হুম, তো এমনি ঘর তো। এবার হুম। সিঁড়িটার সঙ্গে একটু যোগ করে দিয়ে ব্যাস মায়ের ঘরটা এক দু হাত নিয়ে নাও ওই সাইডটা, হুম, বাকিটা উঠোন। হুম। তো ওটা হচ্ছে টালির, ওই আচ্ছা, দিকটা হচ্ছে অ্যাডভেস্টার। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বাড়ির সিচুয়েশন। কারণ বাড়ির সিচুয়েশনটা বলার দরকার আছে, কারণ এই ঘটনাটা নাহলে ঠিক বোঝানো যাবে না। আর এই হচ্ছে তোমার উঠোন, হুম। মানে আমাদের সামনে দিয়ে গেট দিয়ে ঢুকলে, গেটটা ওইখানে, আচ্ছা। গেট দিয়ে ঢুকলে ওখানে ধরে রাখো যে 8 ফুটের উঠোন লম্বা। এবার গিয়ে মায়ের যে রুম, মায়ের রুমে ধাক্কা খেলো। হুম, ঠিক আছে, হুম। এবার ওটা তো ওই দিকটায় যেরকম ওই গ্যাপ আছে, হুম। ওই গ্যাপটা, ওইটা আরেকটু বেশি গ্যাপ। আচ্ছা। মায়ের রুমটা এত বড় না। হুম। ওখানে একটা আম গাছ, হুম। আর ওই সাইডে আগ গাছ। মানে তখন ঘর ছিল না ওখানটা, আমার আম গাছ আর আগ গাছ ছিল। আর মায়ের ঘরটা একটু ছোট, এত আচ্ছা। বড় না। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সেগমেন্ট। হুম। এবার আমি তখন প্রেত সাধনায়, মানে প্রেত সাধনার মধ্যে ভূতিনী সাধনায় বসি আমি। হুম। এই ভূতিনী সাধনার জন্য অনেক কিছু জোগাড় করতে হয়। মালা আছে, হুম, তার আসন আছে, হুম, এবার তো গুরুদেব মন্ত্র দেবেন, হুম, তার হচ্ছে প্রদীপ আছে, বিভিন্ন জিনিস আছে, হুম। বীরা আছে, প্রদীপ আছে, প্রদীপ জ্বালাতে হয়। সেগুলোর উপর থেকে তোমাকে ভূতিনী সাধনা করতে হবে। হুম। ভূতিনী সাধনার জন্য কিছু আতরের ব্যবহার হয়। একটাই আতর, কিছু আতর বলা ভুল হবে, হুম। আমি একটাই আতর ব্যবহার করেছি। হুম। আতরের ব্যবহার করতে হয় প্রচন্ড পরিমাণে। হুম। এতে মানে কোন স্পেসিফিক আতর? এটা চামেলির আতর। আচ্ছা। এই হ্যাঁ, চামেলি, স্বর্ণচম্পা, হুম। যেটা আমরা স্বর্ণচম্পার, হ্যাঁ। হ্যাঁ, স্বেচ্ছামেলি, স্বর্ণচম্পা, হুম, চামেলি না, স্বর্ণচম্পার আতর, হুম। সেটার ব্যবহার করেছি প্রচুর পরিমাণে। আচ্ছা, সেই স্বর্ণচম্পার অ্যাকচুয়ালি এরা অ্যাট্রাক্ট হয় এই গন্ধে, আচ্ছা। আর আতরে তো খুব বেশি করে অ্যাট্রাক্ট। হ্যাঁ, আতরে আমি শুনেছি যে যে কোনো প্রেত সেই জন্য আমাদের কিন্তু বেশি- আতর ব্যবহার করতে হয়। আচ্ছা। আমরা যে ব্যবহার করি, মানে এখন আমরা বলতে বারবার হয়ে যায় অভ্যেস, কারণ আমি আর বাবার গল্পতে না, হুম, হুম, হুম। ওই আমি আর হয়ে ওঠেনি। আমরা হয়েছে। আমি এখনো আতরই ব্যবহার করে থাকি। হুম, তো এই আতরের ব্যবহার হয়েছে, তেল ছিল, প্রদীপ জ্বালাতে হয়েছে, চামেলির তেল ছিল, সেখানে মালার ব্যাপার আছে, একটা আসন, অনেক আসন গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, এটি পশু পাখির আসন, পশু পাখির চামড়ার। হ্যাঁ, চামড়ার আসন। আচ্ছা। তো এইবার ওর চামড়ার আসন মানে গোটা বডিটা নিয়ে বসতে হয়, ওর আলাদাভাবে কোনো চামড়ার ওইভাবে হয় না, গোটা বডিটা নিয়ে আমি মানে বসেছিলাম। মৃত বডিটা নিয়ে বসে যেতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই শুকিয়ে আচ্ছা, বসতে হয়। এখন আমার শিষ্যের কাছে একটা আছে এরকম আচ্ছা। বড় করে, ওই জোগাড় করেছে, আমারটা আর নেই। আমার ওই ঘর এদিক ওদিক হওয়াতে হুম। ওই আসন ছিঁড়ে ছাড়ে একাকার হয়ে গেছে, সামলে রাখা যায়নি। তো এই আসনের ওপরে তুমি সাধনা করতে বসা হয়েছে। হুম, এবার তুমি দেখো, এই আসনের এই সাধনার বাড়িতে হুম, একটা পার্ট, হুম। তারপরে গিয়ে কিন্তু সংসারে আর একটা পার্ট আছে। মানে এখানে কমপ্লিট হবে না? না, এখানে তোমাকে কিছুদিন করতে হবে,
আচ্ছা তারপর শ্মশানে কিছুদিন করতে হবে, তারপর আবার বাড়িতে কিছুদিন করতে হবে। মানে প্রথমটা বাড়িতে, তারপরে শ্মশান আছে কিছুদিনের হিসেব, তারপরে এসে আবার আবার বাড়িতে বাড়িতে। শেষ। মানে বাড়িতে তৈরি করে শ্মশানে পুরো কম, মানে তাকে একদম দাঁড় করিয়ে হুম, ওখান থেকে আবার তোমাকে এখানে নিয়ে আসতে হবে। হুম, নিয়ে এসে ভোগ যাবে কিন্তু শ্মশানে, এটা গুরু বলতো। আচ্ছা শ্মশানে ভোগ দিবি, বাড়িতে এর ভোগ ভোগ দিস দেবেন। না কিন্তু। মানে তাতে কি কোনো ক্ষতি বাড়িতে হবে? ভোগ দেওয়া যায় কিন্তু দিস না কিন্তু। আচ্ছা, মানে ব্যাপারটা বোঝো, শব্দের মধ্যে হুম, অনেক ব্যাপার থাকে। আচ্ছা গুরুদেব কি বলছে, বাড়িতে দিস না কিন্তু ভোগটা, আচ্ছা শ্মশানেই দিয়ে আসিস। তার মানে বাড়িতে দেওয়া যায়, হুম, কিন্তু দিলে তার একটা সাইড এফেক্ট বিপরীতমুখী আছে। হুম, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে। দেখা দেবে। তাই তুই দিস দিস না, না। শ্মশানেই দিয়ে আয়। আচ্ছা এনার্জি তো, আমি তো তখন ছোট, হুম, তো ছোটর সঙ্গে ব্যাপারটা বুঝতে হবে তো, হুম, যে আমি কতটা লড়বো। হুম, আগে বুড়ো হ, তারপরে ভুলভাল কাজ করিস। তো এখন তো ছোট, হুম, এবার ওই জপে বসেছি। হুম, প্রথম দুদিন খুব বেশি কিছু হয়নি, হুম, আমি কিছু আওয়াজ শুনিনি। হুম, বাবা তখন জপে বসেছে হচ্ছে সাজাত পীরের, সেটা কি? বাবাও তখন সাধনায় বসেছে। আচ্ছা বাবা একদিকে বসেছে, মানে একই ঘর না, বাবা আলাদা ঘরে বসেছে হ্যাঁ, হ্যাঁ। সাজাত পীরের জন্য, আর আমি বসেছি ভূতিনী সাধনার জন্য, শাহজাদ পীর কি কোনো মুসলিম তন্ত্র? মুসলিমদের। আচ্ছা হুম, মানে আমাদের কম বেশি সাধনাটা চলতেই থাকতো। হুম, হুম, এটা হচ্ছে গল্প, মানে আজকের ডেটে দাঁড়িয়েও হুম, আমার সাধনা চলে। আমি যেরকম ইসেতে থাকতে পারবো না, না হলেই এই দেখবে এখানে অমাবস্যা, এই অমাবস্যা না এর পরের অমাবস্যাটা যাবে, আমি থাকতে পারবো না, নাহলে আমি পরের অমাবস্যাটার হিসেবেই যদি আমি থাকি, হুম, তাহলে পরের অমাবস্যাতে আমি সাধনায় বসবো। পরে অমাবস্যার পরে তৃতীয়াতেই, হুম। এখন আমি যে সাধনাগুলো করছি সেটা বেশিরভাগটাই তৃতীয়ার্থের সাধনা এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা তো তৃতীয়াতে আমি মানে সাধনা, একদিনই বসতে হয়? হ্যাঁ এটা জপ সাধনা, আচ্ছা এটা সিদ্ধ সাধনা নয়। আচ্ছা এই জপ সাধনা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন হয়, আচ্ছা জপ সাধনা এটা করতে হয়। মাসে একবার বসতে হয়? হ্যাঁ, মাসে একবার করে আচ্ছা, জপ সাধনা হয়, জপ সাধনায় বসতে হয়। হুম, তারপরে নিত্য সেটাকে জপে আনতে হয়, আবার জপ সাধনায় বসতে হয়। সেটাকে ইনস্ট্রুমেন্ট নানা রকম আছে। তো এবার আমি সেই জপে বসেছি। হুম, প্রথম দুদিন আমার ঘরের লোকেরা সবাই শুনতে পাচ্ছে যে অনেক ঘুঙরু পরে কেউ হাঁটছে, আমি শুনতে পাইনি কিন্তু, হুম, যে কেউ মানে সহস্র ঘুঙরু পরে কেউ ঘুরছে। মানে ছম 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 খুব ছম গভীর। ছম ছম কথাটা এই ক্ষেত্রে চলবে না। আচ্ছা তার একটা কারণ, হুম, এই ঘুঙরু গুলো হচ্ছে, এই যে আমরা নাচি যে ঘুঙরু, হ্যাঁ 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 সহস্র ঘুঙরু সহস্র। পরে, এটা ওই ছিন 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 ছন ছন ছনের যে, পায়ের তোড়ার ঘুঙরু হ্যাঁ নয়। হ্যাঁ হ্যাঁ, এটার সেই ছোট হুম, কিঙ্কিনি শব্দের ঘুঙরু নয়, সহস্র ঘুঙরুর আওয়াজ তারা পাচ্ছে, আমি পাচ্ছি না। হুম, প্রথম দুদিন, হুম, তৃতীয় দিনেই প্রলয় শুরু বাড়িতে। আচ্ছা কেউ এই যে তোমাকে যে বলা হলো না যে টালির ঘর, টালির ঘরের বর্ণনাটা এই কারণেই দেওয়া হয়েছে, টালির ঘর এরকম নড়ছে, মানে ওপরের টালি এরকম সমুদ্রের ঢেউয়ের মতন গড় 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 গড়, মানে এটা এরকম সত্যি হচ্ছে? সমুদ্রের ঢেউয়ের মতন, এটা সত্যি হচ্ছে? একদম সমুদ্রের ঢেউয়ের মতন দৌড়চ্ছে সারা রাত। তারপর এবার বলো কেমন লাগবে? আরে, ইয়ে, তা শুনেই কিরম লাগছে, তা তো বাড়ির লোকের তো অবস্থা খারাপ। এই জন্যই বিষয়গুলো গুরুদেব বলেছিল এখানে শ্মশানে খাবার দেবে? ব্যাপারটা বুঝেছো তো, ওখানে আটকে যাবে, আটকে গেলে গন্ডগোল। আচ্ছা সেই জন্য বলছে যে শ্মশানে একে খাবার দেবে। হুম, এই প্রেতের ক্ষেত্রে যখন তুমি ভূত প্রেতেতে যাবে, এর এফেক্ট ডিরেক্ট, আর এর সাইড এফেক্টও ডিরেক্ট। ডাইরেক্ট একদম তোমাকে হিট করবে, এদিক ওদিক জায়গা দেবে না। দেবে না। হুম, দেবী সাধনায় তুমি এদিক ওদিক পার পেয়ে যাবে, দেবী তোমায় ছাড় দিয়ে দেবে। তার মানে মানে দেবদেবী যেরকম ভুল ত্রুটি হলে হয়তো আমাদেরকে ক্ষমা করবেন,
কিন্তু প্রেত সাধনায় কোনো ক্ষমা নেই। না, প্রেত সাধনায় কোনো ক্ষমা নেই। দেবী সাধনায় তুমি মার্জনা চাইতে পারো, মার্জনার মন্ত্র আছে। আচ্ছা, প্রেত সাধনায় কোনো মার্জনার মন্ত্র সেক্ষেত্রে কি হবে তাহলে? কোনো কিছু নেই। মানে ক্ষতি? ব্লেডে হাত কাটবে হুম। আর না হলে কাটবে না, আচ্ছা। দুটোর একটা হবে। হুম সাধনায় সিদ্ধি হুম আর না হলে সিদ্ধি না। হুম। আর ভুল করলে মৃত্যু ছাড়া আর কিছু না। প্রেত সাধনা? সেই জন্য বাবা দ্বারা এই যে পিছন ফাটে হুম। প্রেত সাধনা করতে একটাই কারণে, মানে একটু ভুল মানে? একটু ভুল মানে মৃত্যু ছাড়া আর কিছু নেই। দেবীদের সময় তুমি কি দেখছো? দেবী তোমার বুকে লাথি মারছে, হুম তোমার মুন্ডু ছিঁড়ে নিচ্ছে, তোমার বুক থেকে খাবলে মাংস তুলে খেয়ে নিচ্ছে, হুম কিন্তু তোমার জপের মালা কিছু করছে না। হুম। প্রেত তোমাকে এগুলো কিচ্ছু করবে না। মানে দেবীদের সময় ছায়া মায়া করা হয়, হ্যাঁ, প্রেতের সময় সেটা নয়। প্রেত তোমায় এসব কিচ্ছু করবে না। প্রেত যদি তোমায় ছুঁয়েছে হুম। তার মানে প্রেত তোমায় মেরেছে। আচ্ছা, মানে যখন সাধনা করবে তখন ওরকম কিছু হবে ওরা না? কিচ্ছু ছবে না, যা দেখাবে ওরা নিজের উপস্থিতিতে তোমায় ভয় দেখাবে, আচ্ছা, কিন্তু তোমায় ছবে কাজ না। করবে না, ছবে না। কিন্তু ওদের ভয় বড় মারাত্মক। বাড়িতে তো কিছুদিন ধরে এই প্রলয় কাণ্ড চললো। হুম ধুম, মানে লেটেস্ট হুম যেটা আমার অ্যাডভেস্টার চালে তারপর থেকে, মানে এই সাধনা সিদ্ধির হওয়ার পর থেকে হতো, 12টা বাজবে, দুম একটা আবার, তারপরে গড় 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 গড়, বাইরে গিয়ে দেখবে কিছু নেই। মানে মনে হলো উপর থেকে কিছু একটা পড়লো, পড়ে গড়িয়ে গড়িয়ে ওই গড়িয়ে টালি চলে তো এলো। গেল, তারপরে অ্যাডভেস্টার লাগাতে হলো তো। নিয়ে অ্যাডভেস্টার ফেটে যায়নি? ওই যে অত বড় জোরে আওয়াজ হচ্ছে। লেটেস্ট কিছু হচ্ছে না তো, ব্যাপারটা তুমি বোঝো। ওই টালির ওই ধুরুম ধারাম ওই উৎপাতেতে হ্যাঁ। টালি গেল ভেঙে, হুম তার বদলে এলো এবার অ্যাডভেস্টার। হুম এই অ্যাডভেস্টারের যখন শুরু হলো হুম। তখন অ্যাডভেস্টারের উপরে পড়ছে দ্রুম একটা আওয়াজ, তারপরে গড়িয়ে পড়ছে জিনিসটা। হুম। কিন্তু খুঁজে তুমি পাওয়া এরকম যাচ্ছে না। ভাবে তাকিয়ে আছো, তোমার তো সামনে দরজা, হুম। পড়লো, তুমি দরজার দিকে তাকিয়ে আছো, এবার তুমি দেখতে পাচ্ছ বাইরেটা, পড়বে এবার, এবার পড়বে। গুড় 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 গুড়, নাই। কিছু নেই। এবং প্রত্যেক দিনের 12টা, হুম। দুপুর 12টা না রাত 12টা, আচ্ছা। এই জিনিস হতে হতে আমাদের অভ্যেস হয়ে গেল। মানে তখন এখন ডোন্ট কেয়ার। তখন এই মজা লাগতো, লোক ভয় পেত, আমাদের মজা লাগতো, এই চলে এসছে। এই হলো বিষয়। তো এই সাধনা যখন আমি বাড়িতে করছি, তারপরেই আমি গেলাম শ্মশানে, হুম কারণ এর পার্ট, দ্বিতীয় পার্ট রয়েছে হুম। শ্মশানেতে বসে, হুম সেখানে তুমি সাধনা করছো। এবং এই শ্মশানে তুমি যখন এই সাধনা করবে, তখন তোমাকে কিন্তু ভগের সামনেই সাধনা করতে হবে। মানে ভগের উপর বসে কি ভগের না, সামনে? ভগের সামনে, আচ্ছা। ভগের সামনে বসে তোমাকে সাধনা করতে হবে। হুম ভগের মাঝখানে একটি জিনিস স্থাপন করতে হয়, হুম। আর ভগের সামনে আহার যাবে। ভগের সামনে আহার যাবে, মানে যেদিকে মাথা সেদিকে। আচ্ছা। ভগের ব্রহ্ম তালুতে আহার, ভগের মাঝখানে জিনিস, হুম আর ভগের পায়ে তুমি বসে আছো। আচ্ছা। এবার তুমি জপ শুরু করছো। জপের প্রদীপ সেই মরার হাড়ি, মরার হাঁড়ি। আচ্ছা। সেই হাড়ি। হুম। আসন মরার কড়ি, মরার কড়ি? কড়ি বলতে? নাভি ভাসানো হয় যে কড়ি, হ্যাঁ 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 হ্যাঁ। যে কড়ি দেয় সেই কড়ি। সেই কড়ি পাবে কোথায়? সব পাওয়া যায়, আচ্ছা। ইচ্ছে থাকলেই পাওয়া যায়। কারণ আমার অঘর অষ্টলক্ষ্মী যে ঘট হয়, হ্যাঁ হ্যাঁ। ক্রিয়া হয়, অঘর অষ্টলক্ষ্মীর যে ক্রিয়া আমি করে থাকি, প্রেত মানে ভৌতিক হুম যে অষ্টলক্ষ্মী যেটা আসে, হুম। সেটাতে তো ওই সব প্রেতেদের ওই ভাসানো নাভির, মানে এই নাভির সঙ্গে যে ভাসানো কড়ি, সেই কড়ি দিয়ে হয়, আচ্ছা। সেই কড়ি দিয়ে হয়। মরার পলা দিয়ে হয়। মরার পলা? হ্যাঁ, সদবা মরা, আচ্ছা। হাতে তো পলা, হ্যাঁ, শাখা হ্যাঁ, পলা শাখা নিয়ে রয়েছে, পলা সেটা তো নিয়ে খুলে যায়, ফেলা হয়, খুলে ফেলা হয়। সেই পলা দিয়ে, আচ্ছা। সেই মরার পলা, সেই মরার কড়ি, এগুলো দিয়ে তো করা হয়। আমার বাড়িতে তো এখনো তুমি দেখতে পাবে, কেন মায়ের ঘরে গেলে বাটির মধ্যে কড়ি ভর্তি আছে মরার, তাদেরকে কাজ করানো হয় সেটা দিয়ে।
আমার শিষ্যের বাড়িতে আছে, কড়ি চালান করে, তুমি মনে মনে প্রশ্ন করে চালবে, ও উত্তর দেবে তোমায় কড়ি উত্তর দেবে কিভাবে? সিধে আর উল্টোতে। মানে বুঝলাম না। সিধে আর উল্টো, সিধেতে তুমি হ্যাঁ, হ্যাঁ, উল্টোতে না ধরো, আচ্ছা, আমার এটা এই ওই কাজটা হেড হবে, টেলের মতো। হেডটেলের মতন ও কড়ি তোমায় উত্তর দিচ্ছে। যারা বেশ। কড়ি চালান করে, কড়ি গোনার ব্যাপার আছে, হুম, কড়ি গণনা করে ওই মরার কড়ি। তো সেই যখন আমি ওখানে সাধনায় বসি, হুম, ডে 1 হুম, উৎপাত শুরু, একদম ডে 1 থেকে। হুম, তুমি বসে আছো, আর আমি যে শ্মশানটা চয়ন করেছিলাম সেই শ্মশানটা শুধু কাঠেরই চুলি, আচ্ছা, মানে মানে কাঁচা ইলেকট্রিক চুলি শ্মশান নেই। না, কাঁচা হুম। শ্মশান। হুম। বিঘে 2 জমির ওপরে টোটাল হবে, 1.5 থেকে 2 বিঘে জমির ওপরে শ্মশান। হুম। আমি যখন এই সাধনা করেছি তখন ধুনি বাবা চলে গেছেন, ধুনি বাবার পর আমি সেখানে গেছি সেই সময়। এখন তো পাঁচিল দেওয়া অনেক ব্যাপার, তখন কিছু ছিল না, অবাধ বিচরণ ছিল, আলো ঠালো নেই। তো সেইখানে আমি বসে আছি, জব করছি, হুম, আর তুমি বুঝতে পারছো তোমার পিছন থেকে চারিপাশে কে ঘুরছে, হাঁটছে, ঘুরছে মানে হাঁটছে, সেটা তুমি কিন্তু বুঝতে পারছো। অথচ আমি জানি যে পরিষ্কার- শ্মশানে কেউ নেই। পরিষ্কার তোমার কান বোঝাচ্ছে কেউ হাঁটছে তোমার চারপাশে ঘুরে, পিছন সামনে পিছন সামনে চারপাশে ঘুরছে, হাঁটছে। আর হাঁটলে আমরা জোরে জোরে কিরকম হয়, কি হয় বলো তো? হাঁপাই, তাহলে হাঁপালে কি কিসে? নিঃশ্বাস পড়ে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে আর হাঁটছে। এ সময় কি চোখ খোলা যায়? সে তো জানি না, চোখ খুলতে নেই, চোখ খুলতে নেই, একদম এমনি ভয়তে দাঁত কি বলে? খিচিয়ে চোখ বন্ধ করে জব করে যা। ওই বলে না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, All is well, হ্যাঁ। ব্যাস মন্ত্র জপ। গুরুর একটাই বাক্য, মন্ত্রকে ছাড়বি না, মন্ত্র তোকে বাঁচাবে। হুম। তুই যাকে ডাকছিস সে কিন্তু আসেনি, তার আসার আগের এই লক্ষণ এগুলো। ও, তার মানে উনি আসেননি যাকে ডাকা হচ্ছে? তুমি তো সাধারণভাবে কখনো একটি এমনি ভূত, এমনি প্রেত, এমনি আত্মা, হুম, এদেরকে সাধনা করছো না। না। ভূতেদের সর্দার, হুম। ভূতিনীর সর্দার, ভূতিনীর রানী, তাদের ভূতের সাগরেদদেরকে পাঠানো হচ্ছে নাকি? ভূতের রানী, ঠিক আছে, হ্যাঁ, ভূত জমিদার, হ্যাঁ। এই যে বিভিন্ন রকম জিনিস। এবার তুমি একটু বড় বড় গেলে ব্রহ্মদৈত্যী, বেতাল, হুম। এই যে বড় বড় অধ্যায়ের মধ্যে যখন যাবে তখন তুমি তো এদেরকে সাধনা করছো। এরা সাধারণ আত্মা নয়। তুমি ক্রিয়া করতে পারো, একটা লোক মারা গেছে, চলো জিনিসপত্র নিয়ে ক্রিয়া করলে হুম। ম্যাটার করে না, হুম, এদের জোরে তুমি ওই ক্রিয়াগুলো করে যাচ্ছ। হুম, তো এরা আসবার আগে এই যে উপদ্রব মাচাবে, সেতে তুমি মোটামুটি ভাবে বুঝতে পারবে যে কি হচ্ছে। প্রদীপ জ্বলছে, তুমি মজার বিষয় দেখো, এই প্রদীপের সলতেটা, হুম। এই সলতেটা কিন্তু এমনি সলতে নয়, একটা বিশেষ ব্যাপার আছে এটা এই কি? সলতেতে। কিরকম চলতে এটা তাহলে? এটা বানাতে হয় হ্যাঁ, এই সলতেকে বানাতে হয়। কিরকম? এই সলতের মধ্যেই গল্পগুলো তৈরি হয়। আচ্ছা, আমি তো দুটো পার্ট বলে দিলাম। একটা তো মরার হাড়ির মধ্যে প্রদীপ জ্বলবে, আর একটা আর একটা কড়ি, কড়ি আসন, হুম, হুম। অর্থাৎ ওইটা বসবে কড়ির ওপরে। কড়ির উপরে বসবে। সলতেটা আমাদের প্রশ্ন। হুম, আচ্ছা, লোকেদের জন্য। ঠিক আছে, সলতেটা তাহলে প্রশ্ন রইলো, কি দিয়ে সলতে কি দিয়ে সলতে বানানো হয়, মানে কি দিয়ে বলতে ওই আন্দাজে কাপড় দিয়ে, ওই হ্যাঁ। সুতো দিয়ে, এই দিয়ে, ও আন্দাজে বললে হবে না, পারফেক্ট ভাবে বলতে হবে এই জিনিসের এই জিনিস আচ্ছা, দিয়ে এটা হয়। আগের দিনকে মনে হয় একটা আন্দাজ দেওয়া হয়েছিল, সেটাই কি? সেটারও হতে পারে, নাও হতে পারে। ঘিলু। হ্যাঁ, সেটারও হতে পারে, নাও হতে পারে, কারণ সেটা তো তুমি ব্রহ্মদৈত্যের ক্ষেত্রে ব্যবহার করছো, আচ্ছা, এটা আলাদা। একে তো তুমি ভূতিনীতে ব্যবহার হুম, করছো। হুম, একটু কি হবে সলতে, হুম। সেটা তোমাকে জানতে হবে। এটা প্রশ্ন রইলো তাহলে, আশা করি এর উত্তরও আমরা হুম। পাবো সবার কাছ এবার থেকে। যখন তুমি তাকে ডাকলো, তখন তোমার চারপাশে যখন ঘুরছে,
শুধু ঘুরছে এটা নয়, হুম, ওর নিঃশ্বাসের আওয়াজ যেরকম শুনতে পাচ্ছ, মাঝে মধ্যে তোমার গায়ের মধ্যে তো সেই হাওয়াটা পড়ছে। হুম। কিন্তু টাচ করছে না। না, কারণ তুমি গন্ডি দিয়ে বসে আছো। আচ্ছা, আর যদি গন্ডি না দেওয়া থাকে তাহলে তো লাত জুতো দিতেই পারে। তাহলে শেষ। ও, এ তো লাত খেতেই হবে তোমাকে। দেবী সাধনায় গন্ডি হয় না, হ্যাঁ, আর এই সাধনায় গন্ডি হয়। এটা পার্থক্য দুটোর মধ্যে। একদম, কারণ এ ছাড়নেওয়ালা নয়। তা আপনি যে ভগের মধ্যে বসলেন, ভগে না, না ভগের সামনে, ভগের সামনে বসলেন, পায়ে ভগের পায়ে, ভগের মাঝখানে একটা মাঝখানে জিনিস, প্রদীপ আর মুখের সামনে খাবার। খাবার। তো আপনি যে পায়ের সামনে বসলেন, তো গন্ডিটা কোথা থেকে হবে? পুরো পুরো ভগের মধ্যে ভগ হবে? নিয়ে হবে। পুরো ভগ নিয়ে? হ্যাঁ, আচ্ছা, পুরো তাহলে ভগ উনি নিয়ে। খাবারটা মানে যে যে আসবে খাবারটা খেতে, সে আছে তো খাবারটা গল্প। কিভাবে কি করে? আচ্ছা, ওহো, এইখানেই তো গল্প। তোমাকে গন্ডি উন্মোচনও করতে হবে একটা সময়। তখন নিজেকে দাও, আছে সবুরে মেয় ফলে। একসাথে কোয়েশ্চেন করে ফেলছি। হ্যাঁ, এবার তুমি দেখছো তোমার ঘাড়ের ওপরেও নিঃশ্বাস ফেলছে, কেমন লাগবে বলো তো? তুমি বসে আছো একটি শ্মশানে, যে শ্মশান 1.5-2 বিঘে জমির ওপরে, আর পুরো শ্মশানে তুমি একা, খালি গায়ে, শুধু কপিন পরে, মানে একটা ল্যাঙ্গটের মতন পরে, খালি গায়ে। কারণ এর আর একটা অধ্যায় বস্ত্রহীন, হুম, বস্ত্র হলে শুধু লজ্জা বস্ত্র। হুম, এবার এই অবস্থায় তুমি বসে আছো, তুমি জব করছো, আর তোমার গায়ের ওপরে নিঃশ্বাস পড়ছে, ফু যাচ্ছে, মানে হাওয়া যাচ্ছে, এটা একটা পার্ট। তোমার চারপাশে ঘুরছে, এটা আর একটা পার্ট। হুম। আমার সঙ্গে হয়েছে দিনের পর দিন। তারপর হাওয়া, উদ্যম হাওয়া। মজার বিষয়, প্রদীপ নেবেনি। হাওয়াতেও প্রদীপ নেবেন? তাহলে হাওয়াটা কোথায় লাগছে? শুধু গায়ে? শুধু গায়ে, মানে ঝড় ওঠার মতন হাওয়া। কাকরবালি উড়ছে, হুম, শুধু গায়েই উঠছে, কাকরবালি উড়ছে, কিন্তু প্রদীপ নিয়ে উঠছে না। প্রদীপ নেবেনি। ওই ওই দেবীদের মতো, দেবী লাথি মেরে বুক থেকে রক্ত নিয়ে নিচ্ছে, তবু মালা বন্ধ হচ্ছে না জপ করা। মালা জপের, তাহলে মালা ছেড়ে দিক। ছেড়ে দেখ, সেটাই। মালা ছিঁড়ছে না, কিন্তু এ তোমাকে সবকিছু করছে, প্রদীপ নেবাচ্ছে না। হুম। তুমি যদি ওখান থেকে উঠেছো কি মরেছো, সব যাবে নিভে। সব নেমে যাবে। হ্যাঁ, চোখ খুলে দিলেও নেমে যাবে। চোখ খুললে নিববে না। হুম, চোখ খুললে হয়তো কিছু দেখে তুমি ভয় পেতে পারো, আটকে উঠতে পারো, থেমে গেলেই আবার গন্ডগোল, হুম, বিকার চলে আসে। হুম, সেই জন্য অনেক সাধনা, অনেক গুরুরা হুম। চোখে পট্টি বেঁধে দেয়। আচ্ছা, মানে খুলবোই না, চোখে পট্টি মানে দিয়ে দেয়। আনকনসিয়াস মাইন্ডেও চোখটা খুলবো না। এবার চোখ খুললেও দেখতে পাবো না, চোখে দেখতে পট্টি পাবো বাঁধা, না। গান্ধারীর মতো। এটা মোটামুটি ভাবে আমার গেল হচ্ছে শনি শনি 8, 9, 10 দিনের মতো। হুম। 10 দিন পর 11 দিনের দিন, 13, 14, হ্যাঁ 11 দিনের দিন হুম। তুমি কানে আওয়াজ শুনতে পাচ্ছ, কিরকম? ভয়ানক প্রেতের আওয়াজ। ভূতে প্রেতেদের আওয়াজ যারা শুনেছে হুম। তারাই এটাকে বলতে পারবে। এই আওয়াজকে আমি বর্ণনা করে বলতে পারবো না। মানে কি চিৎকার? হাসি, খিলখিল করে হাসি, হুম, কথা কিছু বোঝা যায় না, হুম। আর হাসি, আচ্ছা। কি বলছে কিছু বোঝা যাচ্ছে না, হুম, আর হেসে যাচ্ছে। এটা বড় ভয়ঙ্কর। ওর হাসি ওই হি 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 হি, ওই মানে ওই আমরা ভয় দেখানোর জন্য যেটা ইয়ার্কি করে করি, ওরকম কর্কশ হাসি। আর পুরো আওয়াজটাই কিন্তু এতটা নয়েজি ভয়েস, নাকের আওয়াজ এতটাই, তুমি কিছু বুঝতে পারবে না। আমি অন্তত কিছু বুঝিনি ও কি বলছে, কি বলতে চাইছে। ভয়ে তো আর বোঝার মতো ক্ষমতাও থাকে না বোধহয়। সেটা হতে পারে, তখন মাইন্ড কাজ করছে না। হ্যাঁ। এবার এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াতে তুমি যে খাবার দিয়ে বসে আছো, হুম, এই খাবার তুমি যখন শ্মশান ছেড়ে বেরোবে, তখন তুমি নিজেকে বন্ধন করে ওই গণ্ডিকে উন্মোচন করবে, ওইটা খাবে। আচ্ছা, সেটা দেখতে পাবেন আপনি খাচ্ছে? না, তুমি থাকবেই না। আচ্ছা, থাকা যাবে।
এই আহার সব জায়গায় সবকিছুতেই তুমি বলো না ভগবানের আহার দিয়ে কি করে বসে থাকো, দরজা বন্ধ করে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়। না। এই একটা ভ্রান্ত প্রশ্ন সবার আছে, খায় খেয়ে নেয় কি হয় তুমি দেখতে পারবে না ভাই, এটা দেখার নিয়ম নেই। গুরুদেব আমাকে সেই পারমিশন দেননি। হুম। তোমার গুরু তোমাকে দিতে পারেন, আমার গুরু আমায় দেয়নি। হুম। আমার গুরু যা আমায় বলেছে তা আমি করেছি। হুম। এবার বাড়িতে এসে তোমাকে আবার সাধনায় বসতে হয়েছে। ওখানে সব করার পর, খাবার টাবার দিয়ে আসার পর হ্যাঁ, ওখানের বাড়িতে উপদ্রব এসে। সামলে নিয়েছো, বাড়িতে এবার এসছো। হুম। বাড়িতে এবার তোমাকে আবার সাধনায় বসতে হয়। হুম। এবার বাড়িতে সাধনায় তুমি যখন বসছো আবার ওই আসনটাই, হুম। এবার শুরু হলো এর বাড়িতে উপদ্রব তোমার ঘরের ভিতরে। মানে আপনার উপর না পরিবারের উপর? এটা পরিবারের ওপরেও আসতে পারে, কিন্তু আমার পরিবারের ওপরে আমার প্রেত সাধনার সময় আসেনি। আমার পরিবারের উপরে একবার এসছে, সেটা আমার কালী পুজোর দিন আমি যখন পুজোয় বসেছি সেই মুহূর্তে আমার মা বাথরুমে পড়ে গেছিল একবার। হুম। এই একবার এই দুর্ঘটনা মানে সেটা ঘটেছিল। কেন হয়েছিল? পুজোটা অহরাত্রি, হ্যাঁ। এবার পুজো চলাকালীন হুম। প্রেতেদের খাওয়ার সময় হয়ে গেছে, একটু আর দেরি আমার হয়ে পুজোর গেছিল। হিসেব দেরি হয়ে গেছে। আচ্ছা। ওই গিয়ে উপদ্রব বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা। মানে এনাদের কাছে মানে ক্ষমার কোনো জায়গা নেই, একটু ভুল মানে শেষ। আগে যখন আমাদের ওইদিকে রান্নাঘর ছিল তখন কি হতো, ওদের খেতে খিদে পেলে মানে চালের ঘর হলে এই প্রেত সাধনার সুবিধে আছে। হুম। ছাদের ঘর দোতলা তিনতলা হলে বোঝা যায় না হুম। যে ওরা যে মানে প্রথম ওরা ছাদেই উপদ্রবটা করে, হুম। খিদে পেয়েছে তার জন্য উপদ্রব করে, হুম। সেটা বোঝা যায়। অ্যাডবেস্টার টালির ঘর হলে ধূপধাপ ধূপধাপ এতে বোঝা যায়। হুম। দোতলা হলে ওই তিনতলার ছাদেও কি পড়ছে তুমি নিচে আওয়াজটা, আওয়াজ আসে না। ওটার আওয়াজটা পাওয়া যায় না। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হুম। এই ক্ষেত্রে। সেই একটা হয়েছিল। এছাড়া আমার বাড়ির ওপরে কখনো আমার সাধনার জন্য হুম। কারুর ব্যক্তিগতভাবে কারুর ওপরে উৎপাত হয়নি। উৎপাত হয়নি। হুম। ওখানে তো তোমার কানের গোড়ায় বিড়বিড় 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 করে যাচ্ছে, হুম। তুমি কাউকে দেখতে পাচ্ছ না, আর সে বলে যাচ্ছে আমাকে ডেকেছিস কেন, আমাকে ডেকেছিস কেন, আমাকে ডেকেছিস কেন। তুমি শুন, এবার তোমার তো গুরু তো জব একটা লিমিট মানে একটা টাইম দিয়েছে এটার পরে, হুম। ও তোমাকে কিন্তু চোখ খুলতে বলছে না, শুধু বলছে আমাকে ডেকেছিস কেন। হুম। আর গুরু বারবার বলেছে যতক্ষণ না ও তোকে চোখ খুলতে বলবে, আমার দিকে তাকা, তুই আমায় ডেকেছিস কেন, এই শব্দটা উচ্চারণ করবে, হুম। ততক্ষণ অবধি কিন্তু এখানে ট্রিক চলছে। ট্রিক চলছে, মানে এটা অন্যজনকে পাঠাচ্ছে, সে বলছে আমাকে ডেকেছিস কেন। প্রসেসড হলে দেখেছে এক কথা বারবার বলতে থাকে ঠিক এরকম, হুম। ওকে ডেকেছিস কেন, আমাকে ডেকেছিস। কানের গোড়াতে বিড় 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 করে বলেই যাচ্ছে, মানে এত বলবে যে মাথার যন্ত্রণা ধরিয়ে দেবে, তোমাকে কনসেন্ট্রেট করতে দেবে না। হুম। আমি কিন্তু সে 9 দিন সেই উপদ্রব বাড়িতে আমি নিজে ভোগ করেছি। 10 দিনের দিন সে আমাকে চোখ খুলতে বলেছে। আচ্ছা। এর সাথে সাথে আবার তোমাকে সেইখান থেকে কমপ্লিট হবার পর এই প্রেতেদের কিন্তু দুটো জিনিস হয়, মানে আমার এক্সপিরিয়েন্স, এদেরকে একটা বিশেষ জিনিস দান করতে হয় আহার ছাড়া। সেটা কি? আর ছাড়াও কিছু দান করতে হয়? মানে ওই আমাদের কর্ণপিশাচিনী বা ডামুরির মতোই বিয়ে করা, মালা দান, এরকম কিছু? না, মালা তো দান আমি করেছিলাম, হ্যাঁ। সে তো ওটা আলাদা। হুম। এখানে দান করতে হয়। খাবার জিনিস নয়? না, খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস আমাকে শ্মশানে দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ। গুরুদেব বারবার বলেছিল বাড়িতে খেতে দিবি না। কোনো কিছু কি বলি দিতে হয়? না, বলি দিতে হয় না। তাহলে একটা বিশেষ জিনিস তাকে দান করতে হয়, সেটা তুমিও ব্যবহার করবে এবং তুমি ব্যবহার করো তো অবস্থায় থাকবে, আর সেটাকে মানে ওটা এঠো করতে নেই, মানে ভাঙতে নেই, আচ্ছা। সেটা সেই আস্ত দিতে হয়, তাকে আতর? দান দিতে হয়। একটা বিশেষ জিনিস তাকে দান করার ব্যাপার থাকে, এটা দান করা হয়। এবার তুমি শ্মশানে গিয়ে ওই মানে ওটা আহার, আপনিও ব্যবহার করবেন? হ্যাঁ, আচ্ছা। এবার তাকে দিয়ে দিলে হুম। যখন সে আসবে হুম। সেই জিনিসের উপস্থিতি তুমি অনুভব করবে, আচ্ছা। ওটার সঙ্গে সামঞ্জস্য থাকে।
অনেকে সিগার দেয়, অনেক কিছু দেয়, আমি অন্য জিনিস দিয়েছিলাম। তো সিগার দিলে ও সিগারেরই উপস্থিতি তুমি অনুভব করবে যখন ওকে ডাকবে। সবার আগে তুমি বুঝবে ওই দিয়ে, গন্ধে বুঝবে। তো সেই রকমই আমি ওই ক্রিয়া করার পর তাকে শ্মশানে আহার প্রদান করতে দিয়ে আসি। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে মালার কিন্তু সংখ্যা নেই, জপ সংখ্যা নেই। আচ্ছা, মানে দেবীদের ক্ষেত্রে যেরকম জপ সংখ্যা থাকে, এটা সংখ্যা নেই। এটা সময় সংখ্যা নির্ধারিত, কিরকম? 12টা থেকে 4টে। মানে রাত 12টা থেকে ভোর 4টে? একদম। আচ্ছা তোমাকে 12টার আগেই তৈরি হতে হবে, আচ্ছা আর ভোর 4টে বাজবে তোমাকে জপ থামাতে হবে, তারপর তুমি তাকে আর ডাকতে পারো না। মানে ওই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, তাই? এই টাইমেই তোমাকে এটা করতে হবে। আচ্ছা। এখানে কোনো জপ সংখ্যা নির্ধারিত নেই। এখানে থাকে 1,25,000। আমার গুরু কিন্তু কোনো জপ সংখ্যা দেয়নি, আমাকে ঘন্টা দিয়েছেন, এই টাইম টু এই টাইম তুই জপ করে যাবে। পুরো টাইমটাই। ও আসবেই। ও আসবে তখনই যখন তুমি সেটাকে মেনটেন করে চলবে। যদি ওখানে তোমার ভুল হয়, তোমার ঘাটটি মোটকে দিয়ে চলে যাবে। মৃত্যু 100% তোমার জন্য অপেক্ষা করছে। যে আসনে তুমি বসছো সেটা ব্ল্যাক ম্যাজিকের একটা বড় পার্ট। আবার তুমি দেখো মরার কড়ি, মরার হাড়ি ব্যবহার করছো প্রদীপের জন্য, ওইখানেও তাই, এখানেও তাই। সের মধ্যে তুমি জিনিস ব্যবহার করছো, সেটার ব্যবহার করে তাকে ডাকছো। কতটা ভয়ানক অবস্থা তিনি প্রদান করে, তোমার শরীরের মধ্যে ছোবে না, কিন্তু তোমাকে অনুভব করাবে। ওই হাড্ডি ছুঁড়ে, হাড্ডিগুলো ছুঁড়ে ছুঁড়ে মারবে যখন, মানে গায়ে লাগবে? গায়ে লাগবে। কিসের হাড় গুলো আমি কি করে বলবো, মানে বোঝা যায় না, মানে কিছু একটা হাড় হাড় তুমি বুঝতে পারবে, আচ্ছা। ঢিল পড়বে তোমার গায়ে। কিন্তু তুমি যদি জব বন্ধ করেছো তাহলে মুশকিল, প্রাণে তোমায় ও মারবে না। মানে এই জব চলাকালীন গুরুদেব একটাই জিনিস আমাকে বুঝিয়েছিল, আর মাথায় গিট বেঁধে তোমাদেরও রাখতে হবে, জব চলাকালীন না দেবদেবী, না ভূত প্রেত, না আত্মা, কেউ তোমায় প্রাণে মারবে না, যদি না ফাঁক থাকে। আচ্ছা, মানে ওই যেটা আপনি বন্ধন বলছেন, বন্ধন ঠিক, জব ঠিক। জপের জন্যই ও এসছে, তার মানে জব ঠিক। এই জব বন্ধ করবে না, একাগ্র চিত্তে তুমি জব করে যাও। বাকি উপদ্রব করবে, ওই হাওয়াটা আমি তোমাকে বোঝাতে পারছি না, ও হাওয়াটার জোর কিরকম ছিল। ঝড়ে দেখেছো, ঝড়েতে ধুলো মারে কিরকম দেখেছো, ওরকম ভাবে ধুলো মারছে ছুঁড়ে ছুঁড়ে, অথচ প্রদীপ নিমছে না। প্রদীপ নেবেনি। এবার যেহেতু গুরু তোমাকে সব বুঝিয়ে পাঠায়, মাইন্ডকে যদি কন্ট্রোল করে রাখতে পারো তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, না হলে তুমি ওখানে কুপকার। হ্যাঁ, মানে কনফিউজ। ও মাথার সঙ্গে খেলে। প্রেতাত্মা, আত্মারা মাথাকে নিয়ে কন্ট্রোল করে। যেখানে তোমার মাইনাস, ও সেখানেই তোমায় ভয় দেখাবে। তাই তুমি যদি মস্তিষ্কের ভিতরে সেটাকে সেট করে নিয়ে যেতে পারো, তাহলে ও ভয় দেখাবার জায়গা তৈরি করতে পারে না। একে যখন তুমি সাধনা করছো, ও তোমায় মারধর করছে। তুমি বাড়িতে করছো একরকম, তুমি যখন শ্মশান চলে যাচ্ছ তখন কিন্তু আর এক রকম। সারা শ্মশান কেউ নেই, অন্ধকারে গুট 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 করছে, যেখানে হাত থেকে জিনিস পড়লে সামনে কিছু দেখতে পাবে না, একটা প্রদীপ জ্বলছে, সেখানে শুধু একটা প্রদীপ জ্বলছে আর খিলখিল করে হাসি চলছে। এই বুকের ভিতরটা না, আওয়াজটা শুনতে পেয়েছি আমি নিজের কানে, নিজের বুকের আওয়াজ, নিজের হার্টবিট নিজে শোনা যাচ্ছে। বুঝতে পেরেছ? ওখানে সিচুয়েশন এরকম। আর একদিন হাসছে এটা নয় কিন্তু, টানা অত দিন ধরে
তার হাসি, তার উপদ্রব, আর ওই কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। সেই বিদেশি ভাষা মনে হয় যেন, সে কি বলছে ওরাই জানে, মানে ওই বোঝা যায় না। অনেক ওটাকে যদি রেকটিফাই, মানে অনেক কিছু করলে হয়তো বুঝতে পারবো, কিন্তু আমি সেই বুঝতে মুহূর্তে পারি বোঝার সেই মতো মুহূর্তে ইয়ে থাকে না। কোথার থেকে বুঝবার, আরে পাগল, সেই মুহূর্তে বোঝবার কোনো জায়গা নেই। একদম। সেই মুহূর্তে মনে হচ্ছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এবার ওই দৃঢ়ভাবে তুমি সাধনা করবে, তাই এই যে আসনে বসছো, ছোট্ট এতটুকু তো আসনটা হয়, খুব বড় বড় হয়, এত বড় বড় হয় সেটা, আমি এতটুকু পেয়েছিলাম। আচ্ছা। আমার শিষ্যের কাছেও এতটুকুই আছে একটা আসন। ওর উপরে গোটা বডির উপরে, মানে গোটা বডিটাই আসন, ওর আসন আর হয় না, মানে ওর চামড়ার আসনটা আর হয় না, গোটা বডিটার হুম উপরেই বসতে হয়। হুম তো ওর উপরে বসা, ভোগ দিয়েছো মাছ পোড়া, হুম। খাসির মাংসের কলজেটা, ফুসফুসে সাদা রান্না রঙের, করা কাঁচা রক্ত মাখা মাল, সব কাঁচা দিতে হয়, মাছ পোড়া, মাছ পোড়া। আচ্ছা। আর ওই যে ডাটিয়ালা ফুসফুস ফুসফুস ফুসফুস, হুম যেটা খায় মানুষ, ওই মাল গোটা। আর কারণ, এটা কি শুদ্ধ কারণ? না না, কাঁচা কারণ। কাঁচা কারণ। আচ্ছা। এই তিনটে জিনিস তুমি ব্যবহার করছো। হুম। ভাত টাত কিছু না, শুধু ওই কারণ, ওই খাসির ফুসফুস আর মাছ মাছ, পোড়া। আচ্ছা। শোল মাছ পোড়া আমি ব্যবহার করেছিলাম। শোল, শাল, হুম। গজাল, হুম। উটকাল, হুম। এই ধরনের মাছগুলোর, উটকাল। চ্যাং, আচ্ছা। এই ধরনের মাছগুলোর হুম। ব্যবহার। উটকাল কিন্তু হেভি কাজের। উটকালটা কি মাছ? শোল মাছের মতন দেখতে, নীল রঙের চোখ হয়। মাছের নীল রঙের চোখ হয়? আচ্ছা। ওটা কি খায় মানুষে? চ্যাংকেটি, উটকাল ছোট ছোট হয়, এইটুকু এটুকু, আচ্ছা বেশি বড় হয় না, আচ্ছা কিন্তু নীল রঙের চোখ হয়। আর ওর গলার তলাটা নীল 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 থাকে, আচ্ছা। নীলচে ভাব। ওগুলো ওই পোড়া দিতে হয়? পোড়ালেই বোঝা যায় মালগুলো কি জিনিস। প্রচুর গন্ধ। এই আধা পোড়া, পুরো পোড়া তো নয়, আধা কাঁচা পোড়া। হুম এবার তুমি জব করছো, ও তো খেতে পাচ্ছে না, হুম। ওর গন্ধে তো চলে এসছে, আর খেতে পাচ্ছে না, ঢুকতে পারছে না, তোমাকে ও কি গালাগালি করছে ওই জানে। আচ্ছা, ওই জন্যই কানের সামনে বেশ 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 করছে। হ্যাঁ, হাসছে আর কি বলছে, আর তোমাকে তো দাঁত মুখ খিচিয়ে আমি জব করা শুরু করেছি, কোনো রাস্তা নেই। মানে খেতে দিতে হবে ঠিক 4টে বাজবে, তারপর 4টে বাজবে, তারপর তুমি ওই 4টের গোড়া, তোমাকে অ্যালার্ম থাকবে, তখন তুমি বন্ধন করে ওই জায়গার উন্মোচন করে তুমি বেরোবে, আর তাকাবে না পিছন ঘুরে কিন্তু। তাহলে শেষ। ও খেতে খেতেই তুমি ফুল টিক ওখান থেকে। এটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিষয় এখানে। আর এটা নিত্য তোমাকে করতে হবে। তুমি বাড়ি চলে আসছো সকালে, কিন্তু তুমি বাড়ি সারাক্ষণ শ্মশানে থাকতে হচ্ছে, এর কোনো কিন্তু ব্যাপার নেই। তুমি ওই নর্মাল লাইফ। নর্মাল লাইফ, শুধু কিছু নিয়ম আছে, যেরকম দেনা পাওনা করা যায় না, মানে লেনদেন করা যায় না, কটু কথা বলতে নেই, বিছানায় শুতে নেই, নিচে শুতে হয়, একাহার গ্রহণ করতে হয়, কোনো নারীর সংস্পর্শে যেতে নেই, মানে ব্রহ্মচর্য হ্যাঁ পুরো ব্রহ্মচর্য পালন করতে হয়। এখানেতে সব সাধনাতেই, সব ধরনের সাধনাতেই ব্রহ্মচর্যের একটা ব্যাপার থেকে যাচ্ছে আচ্ছা। এখানে। এরপর তুমি যখন লাস্টের দিন খেতে দিতে হয়েছে, তখন কিন্তু মুরগি দিতে হয়েছে গোটা, গোটা মুরগি, যেটা এখনো আমাকে মানে ওটা কি আহারে প্রদান করতে মেরে হয়। নাকি না, এমনি? গোটা মুরগি। তো পালিয়ে যাবে না? ওই গোটা মুরগিটাকে তুমি বেঁধে রাখবে, মজার বিষয়, ঠ্যাং বেঁধে বসে রাখছে, জব টপ সব হয়ে গেল, লাস্ট তোমার যখন এবার তোমার সঙ্গে ডান হয়ে গেছে, এবার তুমি একে, ওর মধ্যে পুজো হয়, একটু সিঁদুর ওর কপালে দিয়ে, তারপরে পুজো আচ্ছা আছে, পুজো আচ্ছা বলে এবার ওই তুমি ওটাকে রেখে দিতে পারো, আবার উড়ান দিতে পারো। উড়ান দিলে ওপর থেকে যখন নামবে, পুরো শুধু বডিটাই নামবে, আর জ্যান্ত নামবে না। মানে মরে গেছে মুরগিটাকে যে উপরে ছুড়বে ওর দিকে, নে বলে খা, নে খা বলে যখন ছুড়বে, তখন ওই যে মুরগিটা নামবে, মুরগিটা কিন্তু মরা। আচ্ছা।
ছুললে তুমি জ্যান্ত, নাবলে ওটা মরা। হুম। কোনো কারণে যদি ওর মিসফায়ার হয় হুম। তাহলে ওটা অর্ধমরা হয়ে যাবে, ওই সুস্থ মুরগি আর থাকবে না। ওখানেতেই উৎপাতেতেই তুমি, আমি দেখেছি উৎপাতের সময় মানে একদম শেষ যখন থালাকে চলতে, থালাকে চলতে মানে? যে খাবার দেওয়া হয়েছে থালা, সে থালা চলতে দেখেছি। মানে নিজে নিজে হেঁটে চলে যাচ্ছে? হেঁটে চলে, মতো হাঁটতে পারে না, মানে ওই চলে উড়ে যাচ্ছে, যাচ্ছে না কিন্তু টেনে যাচ্ছে। কেউ টেনে নিচ্ছে। সেটা দেখলে ভয় লাগছে না তখন? ব্যাপারটা বোঝো, এই নিবেদন করেছি, হুম। ঠিক আছে, আগে এরকম ভাবে হাতে নিয়ে পুরো বলতে হয়, হুম। বলে নিবেদন করে মুদ্রা দেখিয়ে, ভূতিনী মুদ্রা দেখিয়ে, ঠিক আছে, এই কমপ্লিট হলে এবার আমি মুভ। তো ততক্ষণে তুমি ওই সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড তুমি মুভ করছো, হুম। তো ওইটুকুতেই আমি তো দেখবো না, আমি তো বেরিয়ে যাব, হুম। ওইটুকুতে চলে যাচ্ছে। থালা চলতে দেখছো, হ্যাঁ তুমি বেরিয়ে যাও ওখান থেকে। এই সাধনাতে কিন্তু দুয়ার রক্ষীর প্রয়োজন হয়। হয়। এখানেতেই আমার বাবার রোল শুরু। হুম। তিনি এই শ্মশানের দুয়ার রক্ষী ছিলেন। আচ্ছা, মানে উনি কি শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকতেন? শ্মশানের বাইরে দাঁড়িয়ে থাকতেন? যখন যখন আমি শ্মশানে গেছি, বাবা সাধনা বন্ধ করে হুম। শ্মশানের বাইরে দুয়ার ধরত। আচ্ছা, মানে উনি বাইরে থেকেও বুঝতে দ্বারপাল। পারতেন যে কিছু হচ্ছে, কিছু বাপ সমস্যা তো হচ্ছে। বাপই হয়, গুরু গুরুই হয়, গুরু তো আর গরু নয়। এখনকার লোক সেগুলো করে ফেলেছে, গুরুকে গরু বানিয়ে আজকে এই গুরু, কালকে ওই গুরু, পরশু ওই গুরু দৌড়ে বেড়ায়। হুম। এই গুরু গুরুই হয়। হুম। আজকে তুমি অহংকারী করে তুমি কাউকে ছোট করার চেষ্টা করছো, হুম। তুমি বোঝার চেষ্টা করো, তাহলেই তুমি অনেক কিছু পাবে। একদম। তাই বাপ বাপ হয় না। আরে আমি অশোক মহারাজ, তো সে তো আমার বাপ, হুম। সে তো আমার থেকেও আগে। অবশ্যই। তো তার কাছে তার সাধনায় সে সেই দুয়ার হতো, মানে সে আমাকে তৈরি করেছে, সে দুয়ারপাল। এর একটা দুয়ারপাল লাগে। এবার গুরু থাকতে পারে, বাবা থাকতে পারে, অগ্রজ থাকতে পারে, অগ্রজরাও থাকে, অগ্রজ বলতে? মানে তোমার আগে যিনি আছেন আচ্ছা, অগ্রজ মানে থাকতে পারে, সিনিয়র যেটাকে আমরা বলি। সিনিয়র কেউ, কেউ যে কেউ, কিন্তু তোমার জুনিয়র কেউ দুয়ারপাল থাকবে না, মানে থাকবে না বলা ভুল, হুম। কিন্তু নাই ধরে রাখো। সে কন্ট্রোল করবে কি করে? আপনি তো তার হ্যাঁ। থেকে বেশি জানেন। এবার তার যদি কিছু থাকে আলাদা ব্যাপার, হুম। কিন্তু হিসেবে দুয়ারপাল জুনিয়ররা অগ্রজকেই থাকে না, জানে। অগ্রজ, অগ্রজ বা গুরু, বাবা, মানে সবই গুরু। বাবা, আমার বাবা ছিলেন গুরু। গুরু, তাই তিনি থাকতেন। বাবা মানে কেউ জানে না তার বাবা এসে দাঁড়িয়ে দেখবে একটা লাঠি নিয়ে আমি দুয়ারপাল, এটা হবে না, লাঠি দিয়ে তাকেই দুয়ারপাল বানিয়ে ছেড়ে দেবে এখানে। যেটাই। মানে বুঝতে পারছো? তবু সেই হিসেবে তোমাকে সেই দুয়ারপাল থাকেন এবং সেটাকে কন্টিনিউ তোমাকে সাহায্য করে যাবে। আবার আমি বাড়িতে যখন সাধনা করছি, আবার বাবা সেই সময় বাড়িতে বসে জব করেছেন, আবার আমি শ্মশানে গেছি, আবার তিনি আচ্ছা, দুয়ারপাল তাহলে হয়েছে। এই যে আমরা কর্ণপিশাচিনী সাধনায় বলেছিলাম যে বলেছিল 15 দিন, সেটা হয়ে গেছে 45 দিন। সবকিছু সাধনাতে একটা ডেট ছিল, এটারও কোনো স্পেসিফিক এটা ডেট? প্রথম দুটো সময় তো স্পেসিফিক ভাবে তোমার হিসেবে থেকে গেল। এই তৃতীয় সেটে যখন তুমি বাড়িতে আসছো তখন কোনো কিন্তু কাউন্টিং নেই। মানে কতদিনে এটা সাধনা সিদ্ধি লাভ হয়েছে সেটা? এটা তুমি ওইভাবে করতে পারো না তো, ওই 9 দিনের এদিকের আর ওদিকের হচ্ছে 11, 12, 13, 14, মানে এই দিকের ওই 20, 25 দিন এদিকের চলে গেল, ধরো ওই দিকের 20, 21, 22, 24 দিনের মতন ওদিকটা গেল। এবার এই দিকটা তুমি লাস্ট যে তুমি টাইমটা আসবে, সেই টাইমটাতে কিন্তু টাইম নেই আর। আচ্ছা, মানে ওটা ওই টাইম কবে আসবে কোনো ঠিক নেই। ও কিন্তু কন্টিনিউ আমার সামনে কানে করা বলে যাচ্ছে, ডেকেছিস কেন, ডেকেছিস কেন, ডেকেছিস কেন, ডেকেছিস কেন, ডেকেছিস কেন, ডেকেছিস কেন। ও কখনো বলছে না চোখ খোল, আমি এসেছি, আমায় ডেকেছিস কেন। আচ্ছা, মানে অপভ্রংশ কিরকম, ওই অশ্বত্থামা হতে ইতি ইতিগজ। গজ, এই ইতি গজের গল্পেতে যদি না শুনেছো কি মরেছো, অশ্বত্থামা গেল। হতো ইতিগজ। আর ওটা বুঝতে পেরেছো? ঠিক এইখানে কিন্তু আমাকে ডেকেছিস কেন, আমাকে ডেকেছিস, আমাকে ডেকেছিস কেন, আমাকে ডেকেছিস, আমাকে ডেকেছিস। এই যে আমাকে ডেকেছিস কেন, ও কিন্তু তোমার ধ্যানটাকে নষ্ট করার চেষ্টা করছে। ওই পাল্লায় পড়ে গেলেই চোখ
তুমি খুলে থেমে গিয়ে যদি ব্যাস শেষ, তুমি ফার্স্ট ফেসে গেলে। কারণ শেষ বেলাতে তুমি যেখানে বসে আছো সেখানেতে ও তোমাকে লাস্ট অধ্যায়ে দেখছে। ভুল করলে কি গেল? কারণ সেই জন্য গুরু বারবার বলে দিয়েছে, যা এই শব্দের বাইরে তুই যা শুনবি চোখ খুলবি না, জপ থামাবি না। পরিষ্কার বলেছে, চোখ খোল, আমাকে ডেকেছিস কেন, এই শব্দটা বলবেন। এবং আরো আর একটা জিনিস বলেছেন, সেটা 3 বার উনি বলার পরেই চোখ খুলবি, না 3 বারের কম, না 3 বারের বেশি। মানে 3 বার বলে উনি থেমে যাবেন। হ্যাঁ, তার আগে খুলবি না। তাতে রেগে গেল, রেগে যাক, যা ইচ্ছা হোক গিয়ে। এটা এমন অবস্থা। ঠিক সেইভাবেই তারপর থেকে তার আশীর্বাদ প্রাপ্ত হওয়াতে তিনি আমার বাড়িতে উপস্থিত হন। আমাদের ক্রিয়া, মানে আমার যে ক্রিয়াগুলো, তাতে তিনি আমার ক্রিয়াতে সাহায্য করেন। এখানে কোনো পত্নী, কোনো ভগ্নী, কোনো মাতা, এখানে কিছু নেই। এখানে ওই সিধে সাপটা জিনিস। ওনাকে ডাকা হয়, ভোগ দেওয়া হয়, উনি ক্রিয়াতে সাহায্য ক্রিয়াতে, করেন। এবং তার বদলে তিনি আমাদেরকে কবজের জন্য জিনিস প্রদান করেন। মানে যার যেরকম কাজের প্রয়োজনীয় জিনিস কবজে দেওয়ার দরকার, তিনি তা প্রদান করেন। আচ্ছা, তাহলে এই প্রেত সাধনা মানে কি, আমরা কি মানে যে প্রেত সাধনা করেন, যিনি সাধক, উনি কি প্রেতকে বন্দি করে রাখছেন? তার মানে মানে যে যাকে সাধনা করছেন তাকে কি নিজের কাছে বন্দি করে রাখছেন? দেখো, যাকে আমরা সাধনা করছি তাকে আমরা বন্দি করি না, মানে কখনোই আমরা কোনো সাধনায় তাকে বন্দি করি না। এখন যদি আমি মা দক্ষিণাকালীর সাধনা করি, মা তারা, মা বগলা বা মহাকাল ভৈরবের সাধনা করি, তার দর্শন প্রাপ্তি হয় বা তার আশীর্বাদ প্রাপ্ত হয়, তাহলে কি তিনি আমার কাছে বন্দী হয়ে গেলেন? না, তার শক্তি তিনি আমাকে দিয়ে প্রদান গেলেন, করলেন। প্রদান করলেন। এখানে সেটাই, আচ্ছা, মানে বন্দি উনি হচ্ছেন না। কেউ বন্দী হয় না, তার শক্তি প্রদান করেন। আমরা সেজন্য তাকে কি বলছি, সে যদি বন্দী হতো তাহলে তো খুলতাম তালা, বার করতাম, এই নে এই কাজ, এটা না। তাকে কিন্তু ডাকতে হয়, এখনো রীতিমতন ডাকতে হয়। পঞ্চপ্রেতাহার যখন ক্রিয়া হয়, ষষ্ঠ প্রেতাহারের মধ্যে ইয়াক্ষিনী, বরেনার, পঞ্চপ্রেতের আমাদের এদের, তখন এদের মধ্যে দিতে হয় ভূতিনী ক্রিয়া। শ্মশানে আমার এখনো খাবার যায়, প্রত্যেক কাজে প্রত্যেকের আছে শ্মশানাহার ক্রিয়া। আমি এরকমও আছে, মানে এরকমও আমার ক্লায়েন্টের কাজ আছে, যে ক্লায়েন্টের কাজ আমি নিজে ধরিনি, কারণ আমি জানি সাকসেস নেই, এটাই আচ্ছা, রেজাল্ট বেরোবার নেই। আমি এরকম কাজ ধরিনি, আমার কাছে এসছে, আমি জানি এই রেজাল্টটা বেরোবে না, এটা বেরোবার জায়গা নেই, হতে পারে না। তার কারণ যে মানুষটা মানে 10-15 নম্বরের পরীক্ষা দিয়েছে, সে পাস মার্ক পেতে পারে না। বেরোতে পারে না। হ্যাঁ, অবশ্যই। আমি সারা বছর পড়লাম না, সরস্বতী পুজোর দিনকে না খেয়ে অঞ্জলি দিয়ে বললাম আমাকে পাশ করে দাও, সম্ভব? পেতে পারে না। সেই কাজ আমার কাছে এসছে অঙ্ক পরীক্ষা দিয়ে। আমি বলছি, মারে ভগবানকে লিখে দেবেন। কাকু আমাকে পাস করিয়ে দাও। আমি বললাম, কি হয়েছে? না, আমার মানে পরীক্ষা দিয়ে বাবাকে নিয়ে একদম সেই দিনই আমার এই হয়ে গেছে। আমি বললাম, দেখ মা, বিবেক বুদ্ধিতে বলে আমি এই কাজটা ধরবো না, কারণ আমার কাছে জায়গা নেই। তোর তুইও জানিস সেটা। হ্যাঁ, ফাঁকা খাতে দিলে কি ওটা কি অটোমেটিক লেখা হয়ে যাবে? জীবনে 3টে উদাহরণ বলবো এরকম। একটা আমার জীবনের ঘটা, আর 2টো আমার শোনা ঘটা। তো বললো, কাকু কি রাস্তা? আমি বললাম, দেখ, একটা কাজ আমি তোকে বলছি, আমার 1 পয়সাও লাগবে না, নিজে করবি। যদি তোর হয়ে যায় তাহলে আমার হাত যশ, নাম যশ। এখানে আমার কিছু নেই, মানে এখানে আমার বলে কিছু নেই। সে কিন্তু পাশ করে গেছে। পাশ করে গেছে? হ্যাঁ, নালিকা পাশ করে গেছে। কি করে? এই প্রেতের আহার দিয়ে। আচ্ছা, এই প্রেতের আহার দিয়ে কি করে হয়েছে আমি জানি না। এটা তো আমার তন্ত্র ক্রিয়ার ফল বলছি তোমাকে, যেতে সে দিয়েছে। এবং যেদিন ওর রেজাল্ট বেরিয়েছে, আমি তো ভুলে গেছি ঋতু, আমার মনে, কারণ আমার তো ক্লায়েন্টই নাও, 1 টাকাও নিইনি। কে রিস্ক মার খাবে? কিন্তু আমি জানিও ফেল করছে, ও জানেও ফেল করেছে, তো সেইখানে পাস করার কোনো জায়গা নেই।
সেইখানেতেই এই শ্মশান আহার মানে ভূতের এই আহার এনারই আহার প্রদান করে তার রেজাল্ট বেরিয়েছে। পাস করে গেছে। পাস করার পর সেইখান থেকে আমাকে ফোন করছে, কাকু আমি পাস করেছি। কে? বলছে আমি ওই যে, সে পাস করেছে। এ হলো এমনই একটা জিনিস। এটা তো তোর প্রেতের না, মানে কম লিখেছে। আমার দেখা দুটো ঘটনা, আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, বাবামণি বলি আমরা, প্রিয়, আমাদের প্রাণের প্রিয় বাবামণির জীবন ঘটনাতে আছে। একটা আমাদের সামনের ঘটনা, আর একটা হচ্ছে সামনের বাইরের ঘটনা, এই শক্তির ঘটনা যে গল্প। আমার এক দিদি আছেন, রীনাদি বলেছিল, আছে এখনো জীবিত আছেন, নিষেধে থাকে ছিড়িয়ামর। এবং এই যে আমি জ্যোতিষ বা আধ্যাত্মিক জগৎ, এই রীনাদির বাবারও কিছুটা অবদান আছেন। আচ্ছা। আমার জেঠুর, তিনি ইনসিস্ট করতেন এবং আমরা তাকে মানতাম। তার শনি এত পাওয়ারফুল ছিল, তিনি যা বলতেন আমরা মানতাম। নক্ষত্রের চাল এগুলো মুখস্থ ছিল, এবং তিনি এই সঙ্গে যুক্ত ছিলেন, বাবামণিরও শিষ্য। তো দিদির ওই স্টোভের গন্ধ শোকার একটা বাতিক ছিল, অনেক। কেরোসিনের? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকের থাকে কেরোসিনের গন্ধ খুব ভালো লাগে। এইখানেতে হতে 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 দিদির একটা পেটে ঘায়ের মতো হয়, শুকতে শুকতে। কেন? ওটা কি কোনো এফেক্ট করে? শুকতে শুকতে আচ্ছা। ওই ইটা নিভিয়ে যে ধোঁয়াটা ওটাই, ও আচ্ছা ওই ধোঁয়াটা। আচ্ছা, তো ওটা তো ইনহেল করলে কিছু একটা সমস্যা হবে। তো পেটে আলসারের মতন কিছু একটা ঘা হয়েছে। আমি তখন ছোট অনেক, আমাদের এই 1 নম্বরে কমলাপুর কমলা বালিকা বিদ্যাপীঠে তার পরীক্ষা পড়েছে। তো ওই যন্ত্রণা পরীক্ষার হলেতে উঠেছে, কোনো রাস্তা নেই, সব নামটাম লিখে ও পেট ধরে বসে আছে। শুধু একটাই ওয়ার্ড ওর লেখা ছিল, দিদি লিখেছিল, বাবামণি আমি লিখতে পারছি না পেটে ব্যথায়, তুমি আমাকে রক্ষা করো। এইটুকু কনফেস করা ছিল, বাকিটা পাস করে গেছে। কি করে হয় আমি জানি না, এটা বাস্তব, এটা তো আমাদের জানা, মানে আমি তোমাকে দিন বলছি, মানে দিদি এদের সব, এটা তো আমাদের জানা। আমার দিদার কাছে শোনা, আমার মতন একটু টেরামাল একটা কেউ বাবামণির পাল্লায় পড়েছিল, মানে বাবামণি তার পাল্লায় পড়েছিল। আচ্ছা। টেরা কেন? আমরা যেরকম এখন আমার কাছে পেন পড়ে দিন লোক আসে, তো বাবামণির কাছে আমরা যেতাম, মানে আমিও যেতাম। এটা আমাদের অভ্যেস ছোটবেলার থেকে, একটুখানি পেন পড়ে দাও পরীক্ষার হলে। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল আমাদের, ছিল পরীক্ষার সময় মা গুরুদেবের কাছে, গুরুদেব মেয়ের পরীক্ষা আছে, একটু পেনটা এর পড়ে। ঊর্জা তৈরি হয়, 100% ঊর্জা তৈরি হয়। তো এটা যায় বাবামণির কাছে। তো বাবামণি বলে, প্রণাম করেছে, বাবামণি যা পাস করে যাবে, শুধু ওইটুকু বলেছে, যেটা আমরাও বলি। তো বাবামণি এ তো আর আমি আর বাবামণি এক হতে পারি না, কোথায় চাঁদ আর কোথায় পাদ, তো আর এক হতে পারে না। তো বাবামণি, তো এই তার আস্থা ছিল বাবামণির ওপর। বাবামণি বলেছে আমি পাস করবো। যেমন অনেকের আস্থা আছে, মহারাজ বলেছে মানে হয়ে গেছে, মহারাজ হয়তো ঘুমোচ্ছে, মহারাজ বলেছে মানে হয়ে গেছে, মানে এতটা আস্থার জোরেতে মানে ব্যাপারটা হয়ে যায়। মানে এই সাধনের যে অরাগুলো তাদের এই আস্থার সঙ্গে মিলে গিয়ে তাদের কিছু হয়ে যায়, মহারাজকে হয়তো কিছু করতেও হয় না। সেই ক্ষেত্রে বাবামণি কি করেছে আমি জানি না, সেই ছেলেটাও কোনো কিছু লেখেনি, সারাক্ষণ পুরো পরীক্ষাটাই ধ্যান করে গেছে। বাবামণি করে খর্দার ঘটনা, এটা পাস করে গেছে। একটা পরীক্ষাও কিছু লেখেনি। অনেকের কাছে গালগপ্প হতে পারে বস, কিন্তু এটাই বাস্তব। গুরুদেব গুরুদেব হয়, গুরুদেব হয় না। এখনো যদি উনি বেঁচে থাকতেন কত উপকার হতো সবার। বাবামণির আরো গল্প আছে, মানে এই আমরা পেদ গল্প করতে করতে গুরুদেবে গেছি। বাবামণি তো অযাচক, অভিক্ষুক, কিন্তু তার কোটি কোটিপতি শিষ্যরা তার
সব করেছেন। তো বামুনি একদিন নৌকা বিহারে গেছেন, তো বাংলাদেশ থেকে কুমিল্লা, কুপিঙ্কি বিভিন্ন জায়গায় বামুনির আশ্রম আছেন। বাংলাদেশে প্রচুর বামুনির শিষ্য, আসাম, ডিব্রুগড় প্রচুর শিষ্য, প্রচুর জাজ ফার্স্ট থেকে শুরু করে এক্সে ওয়ার্কার এক শিষ্য আছেন। তো বামুনি নৌকা বিহারে গেছে। তো আমাদের যেরকম বুলি পাগলি তালি বাজা, মানে বুলি পাগলি তালি বাজায় আর দৌড়ায় 2 নম্বর গেটের বুলি পাগলি, ওরকমই এক পাগলি তালি বাজাচ্ছে আর দৌড়চ্ছে নদীর এ মাথা পারে, মানে এপারে দৌড়চ্ছে। বামুনি নৌকা বিহার করছে, মানে বেরিয়েছে নৌকোতে করে, তো দেখছেন। তো বামুনি বলছে নৌকোটা ঘাটের দিকে ভেড়া। বাবামণি বলেছে ব্যাস শেষ, এরপরে দ্বিতীয় কোনো শব্দ হতে পারে না, নৌকো টার্ন। বামুনি হাতে একটা আপেল ছিল, এরকম শোনা ঘটনা। পাগলটা এখন দৌড়চ্ছে আর তালি মারছে। বামুনি আপেলটা কাছাকাছি যেতে আপেলটা ছুঁড়ে মেরেছে ওর, আর পাগলিটা করে আপেলটা ধরেছে। তারপরেরটাই পাগলি সুস্থ। সুস্থ? তারপরেরটাই পাগলি সুস্থ। বাহ। অনেক ঘটনা আছে এরকম আমার গুরুদেবদের। আমার দিদা বামুনির খুব কাছের ব্যক্তিদের মধ্যে একজন, এবং দিদা ওই নাড়ু খই বানাতো আমাদের উপাসনার জন্য। নাড়ু খইয়ের দায়িত্ব দিদার হাতে। দিদার নাড়ু অসম, একদম লেগে থাকার মতো। সেই বামুনির অপারেশন হচ্ছে, তো সবাই রয়েছে, সবাই মানে যারা কাছের তারা তো হাউ হাউ করে কাজ, যে বামুনির অপারেশন হচ্ছে। তো বামুনিকে অ্যানাস্থেসিয়া দিচ্ছে, অ্যানাস্থেসিয়া বামুনি অজ্ঞান হচ্ছে। ডাক্তারটা মাথা চুলকে ফেললো। ডাক্তারটা বলছে আমি হবে না, আপনি এইভাবে অপারেশন করুন। আরে বাবামণির অপারেশন করবে ডাক্তার, ডাক্তারও তো হাত কাঁপছে। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, যে তো সেটাও শিষ্য, সে অত বড় মাপের, তারও তো হাত কাঁপছে। তো হঠাৎ বাবামণি ডেকে পাঠিয়েছে যিনি এখন আমাদের দাদামণি, তাকে এদিকে আয়, রানী অমুক গাছের তলায় কাঁদছে, ওকে ডেকে নিয়ে আয়। রানীটাকে? আমার দিদা। আচ্ছা। হসপিটালে নেই, হসপিটালে করিডোরের বাইরে গিয়ে একটা বট গাছের তলায় বসে দিদা নাম জপ করছে। বামুন মানে আমাদের ব্যাপারটাই ছিল হচ্ছে নাম জপ করা। জপ, জপ মিন্স হচ্ছে তোমার ওই ম্যানিফেস্টিং করা, চ্যান্টিং করো তার উপকারের জন্য বামুনের নাম। তো বামুনির সব ঠিকঠাক যেন হয়, আর কাঁদছে। তো সেইখানে বাবামণি কোথায়, সে বলছে যে রানী অমুক জায়গায় আছে, যা ডেকে নিয়ে আয়। এই হলো গুরু। তো সদ্গুরুর পাল্লায় পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবে। আমার তন্ত্রগুরু তো এক্সে বরকারিক আছেন, আজকে যিনি জীবিত আছেন সেও এক্সে বরকারিক। আজকে যিনি জীবিত আছেন, তিনি মজার বিষয়, তিনি কখনো ক্যামেরার সামনেই আসেন না। কি হবে পাপের বোঝা বাড়িয়ে? কি হবে পাপের বোঝা বাড়িয়ে কি হবে? আচ্ছা, তিনি আবার আমাদের পডকাস্ট দেখে কিন্তু রোজ। হ্যাঁ, আমার এক ভাই গিয়ে চালিয়ে দিয়ে আসে, পুরো পডকাস্ট দেখে, যদি না চালায় ও গালাগালি খায়। না, আমাদের তো গালাগালি দেওয়ার অভ্যাস, গালাগালি খায়। ও গিয়ে চালিয়ে দিয়ে আসে, পুরোটা দেখায়, এই পডকাস্ট দেখবেন, কিন্তু নিজে কিছু করবেন না, কোনো ক্যামেরার সামনে কোনো কিছুতে আসবেন না। তিনি যখন ক্রিয়াতে বসেন, তেনার শরীরে সর্বাঙ্গে কিচ্ছু থাকবে না, তিনি পছন্দ করেন না। অনেকবার বলছে তোকে ইসেতে গিয়ে যজ্ঞের একটা পার্ট দিয়ে দেবো, বলছে ওই লোকজন থাকবে, যাব না, মানে দেবে বলছে, আর লোকজন থাকবে তাই যাবে না, একাতেই যেতে হবে তাহলে পেতে হলে। হ্যাঁ, এবার বিষয়গুলো এরকম। তো এই গুরুদের থেকে তুমি যখন পাবে, তখন তুমি তাদের কাছ থেকে শিখতে পারবে। আমার মামা দাদু যিনি ছিলেন, তিনি কামাখ্যার উচ্চ মার্গের একজন সাধক। তিনি অলরেডি কামাখ্যায় গিয়ে, কামাখ্যায় 12 বছর কাটিয়ে আসা সেই মান, যাকে মায়ং বলা হয়, কাউর, যে কাউর মেন আসল কাউর, সেটাই তো মায়ং। কাউর আর মায়ং তো আলাদা না। নয়। আজকে আমরা যেটাকে গ্রাম ভাবি মায়ং,
সেটা মায়ঙের গ্রাম নয়, মায়ং তো উপজাতি। হুম, যে মায়ঙেতে মেয়ে ছাড়া আর কেউ থাকে না, কোনো পুরুষের অ্যালাউ নেই ওখানে। হুম, ওখানে মেয়েই সবকিছু করবে, একটাই পুরুষ শুধুমাত্র পুরোহিত থাকেন। আচ্ছা। যেখানে চিঠি আসে, এর আগেও আমি তোমাদের এই ঘটনা বলেছি আমি, হুম। যেখানে চিঠি আসে পোস্টে না, এমনি আসে। এমনি আছে। যেখানে ভৈরবী মা চয়ন করবে তার শিষ্যকে, শিষ্যকে। শিষ্য চয়ন করবে না গুরুকে, হুম, সেখানে চিঠি আসে। না ছাল, না পাতা, না চামড়া, কি জিনিস ওটা কে জানে, কি মানে তিনটের কিছু একটা তো হবেই। ব্রাউনিশ ব্রাউনিশ, মোটা, স্পঞ্জি স্পঞ্জি। লেখা আমার ক্ষমতা ছিল না যে ওটা লেখা, আমার মা তো ওটাকে মানে কামাখ্যা যেতে দেবে না বলে কোথায় রাখলো আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। যখন এসছিল তখন আমি যার কাছ থেকে আমি শিখতাম, তখন সেই সময় যার কাছে ছিলাম সুমনদা বলতাম, তিনি নেই, আমার থেকে যৎসামান্য বড় সুমনদা, মানে আমার থেকে বড়, কিন্তু নেই সুমনদা, অনেক আগেই চলে গেছেন দেহত্যাগ করে। সে কামাখ্যা তন্ত্রের মধ্যে ছিল, তখন বলেছিল, দাদু দিদা তোমার ছেলের ডাক এসেছে। ওই যে ডাক এসেছে, আর আনন্দের ব্যাপার, ডাক আসাটা একটা হুম। বড় ব্যাপার, সেটাকে রোল করে যে কোথায় গায়েব, ব্যাস হজম। ও পাতলি তো কিছুই খুঁজে পেলাম না, মা চলে যাওয়ার পর আলমারি তন্ন তন্ন করে খুঁজলাম যে আমার মালটা কোথায় দেখি। হ্যাঁ। আজ তো বুড়ো হয়েছি, তখন কচি ছিলাম, হুম, আজ বুড়ো হয়েছে, কিছুদের নেই, কোথায় কি খেয়ে ফেলেছে, কোথায় ফেলে দিয়েছে কোনো ঠিক নেই। ও চলেও যেতে পারে, হুম, তারা দেখেছে যেরকম এসছে সেরকম চলেও যেতে পারে। হুম। যেতে দেবে না যখন ফেরত নিয়ে নেবে। হুম, ওই চিঠি নিয়ে যেতে হয়, লোক আসবে তোমার কাছে, তো গুরু ভাগ্য থাকা দরকার, শিক্ষার জ্ঞান থাকা দরকার, শিক্ষার ভাগ্যও থাকা দরকার। অবশ্যই। তুমি একে ওই জানো না, আরে তন্ত্রের সাধন মার্গ, প্রয়োগ মার্গ একসে বরকার এক রয়েছে, এর কোনো শেষ নেই, সীমা নেই। আজকে আমি ভূতিনী সাধনা যেভাবে করছি সেটাই শুধু সেইভাবেই হবে, এর কোনো মানে নেই। বাট ভূতিনী সাধনার সামগ্রী কিছুর প্রয়োজন হবে, প্রয়োজন হয়। শ্মশান বাড়ি তোমাকে করতে হবে। আজকে বেতাল সাধনায় তোমাকে নিম কাঠের পুতুল তৈরি করতে হবে, বেতাল তৈরি করতে হবে, সাধনা করার জন্য লাগবে নিম কাঠেরই, কিন্তু সেটা তো সামগ্রীর মধ্যে, তার মানে এই লাগবে। এবার তুমি যে যে পদ্ধতিতে যে যেরকম ভাবে, যেরকম ভাবে একটাই ডিরেক্ট পদ্ধতি হয় না, হুম। প্রয়োগ পদ্ধতিও একটা হয় না। একটা লেবুর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণের গুঁড়ো তুমি ইউজ করতেই পারো সুই দিয়ে, আবার হলুদ গুঁড়োর সঙ্গে নুন গুঁড়ো, অর্থাৎ নুনের সাথে হলুদ মিশিয়ে তুমি আবার ঢুকিয়ে সেটাও আবার লেবুর মধ্যে ঢুকিয়ে ক্রিয়া করতে পারো। তো ক্রিয়া সেটা এক একটা এক এক রকম, হুম। যে যেরকমটা শেখে। কারুর ক্রিয়া দেখে আমি বলতে পারি না যেটা ভুল হতে পারে না, সবার কারণ আলাদা। আমি যেটা শিখেছি সেটাই শেষ আর সেটাই শুরু, এটা হতে পারে না। আমি শুরুতেও থাকতে পারি, মাঝেতেও থাকতে পারি, শেষেতেও থাকতে পারি আমার ক্রিয়ার। কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলে তারা তন্ত্রের দুনিয়ার উপযুক্তই নয়, কারণ সে তন্ত্র বিষয়টাকে অপমান করে, সাধন বিষয়টাকে অপমান করে। আর যে এই দেব দেবী বা এই মহাশক্তিদের অপমান করে সে তার নিজের গুরুকেও অপমান করে। কারণ কি শিখিয়েছে তোমার মা বাবা, সেটাই। কি শিখিয়েছে হ্যাঁ, গুরু, আমরা তো সেটাই বলি। তাই না? আজ আমি যদি বলি তুমি চিটিংবাজ ভণ্ড, আমি চিনি না জানি না, আমি মন্তব্য পেশ করে দিলাম, হুম, তাহলে তোমার কি দিয়েছে তোমার গুরু তোমাকে? সেজন্য মা বাবা বলা হয় সর্বপ্রথম গুরু, হুম। একটাই কারণে তিনি এই জ্ঞানটা দেন, তার সাথে সাথে গুরু দেন সব চেনার। কি তুমি তো তোমার গুরুকেও অপমান করছো। তুমি প্রেত সাধনা করো, তোমার গুরু যদি তোমাকে আদেশ দেন করো। আমার গুরু তো আমাকে আদেশ করেছেন, আমি প্রেত সাধনা করেছি, দেবী সাধনা করেছি, আমি দেব সাধনাও করেছি, আমি করিনি এ তো নয়। আমি ভূতিনী সাধনা করেছি, আমি প্রেতেদের সাধনা করেছি, আমি করেছি, তুমি করোনি, তুমি করোনি।
কিন্তু তাদের সাধনা করতে গিয়ে তুমি কখনোই কোনো জিনিসকে তুল্যমূল্য বিচার করতে পারো না। তুমি সাধনা করলে তুমি বলো না, আমরাও শুনতে রাজি আছি। তো যদি রাস্তা পাওয়া যায় আমিও সেটা নিয়ে সাধনা করার চেষ্টা করব। যদি আমার সময় থাকে আমিও সেটা নিয়ে সাধনা করব। তুমি যেরকম ভাবে পেয়েছো আমিও সেইভাবে মন্ত্র জপ সেইভাবে এগোবো, সেইভাবে সাধনা করব। যদি আমার দ্বারা হয় আমি করব। তো আমার সাধনা পদ্ধতিও যখন কেউ শুনবে তার ভালো লাগলে যদি সেই অবধি পৌঁছায় তাহলে মন্ত্র সেও পাবে, সেও করবে। আজকে তুমি কাউকে ক্রিটিসাইজ করতে যাচ্ছ নিজেকে অনেক জ্ঞানী মনে করাতে। সব থেকে বড় নিজেকেই বিষয়টা ছোট হচ্ছে করছি। যে তুমি তোমার গুরুকে ছোট গুরুকে করছো। ছোট তুমি করছি। নিজেকে কিন্তু দামি নেই, আমাদের তো কোনো দামি নেই। আমরা তো গুরু দেখবে যেন আমাদের সবার গুরু পরিচয় জানো কি হ্যাঁ, কিভাবে বলো তো? এনার শিষ্য ওই, নাকি তাহলে? চলো তুমি কারো শিষ্য না তো, না। শিষ্য না শিষ্যাও না, চলো তোমার পরিচয় কি করে গুরুদেবের পরিচয় হয় বলো তো? বাবার পরিচয়। গুরুদেবের পরিচয় তুমি কিভাবে পরিচিত হও গুরুদেবের পরিচয় বলো দেখি? আমরা সবাই হিন্দুরা। এটা ঠিক বলতে পারবো না। বলতে পারবে না তো? না। পুজো দিতে যাও, হ্যাঁ, কি কি জিজ্ঞেস করে ঠাকুর মশাই? গোত্র। কে গোত্রটা কে? আচ্ছা, ওটাই গুরু। কোন গুরু? ঋষি কশ্যপ, বিশ্বামিত্র, ভরদ্বাজ, আচ্ছা, ওটাই গুরু। এগুলো কারা? ও তোমার বংশের গুরু। আচ্ছা, গোত্রটাই তার মানে গুরু। গুরুদেবের নাম তো এটা। গুরুদেব। তাহলে তোমার গুরু কেন? তোমার বংশের গুরু। বংশের গুরু, বংশের পরিচয়। হুম, তো গুরুর পরিচয় তো পরিচিত তুমি। হুম, তুমি কে? তোমাকে চিনি না আমি, তোমার গুরুকে বলো। অর্থাৎ তোমার গোত্র, গোত্র ছাড়া কি করে পুজো হবে? হ্যাঁ, তাহলে তোমার নাম আছে, গোত্র নেই, তাহলে তোমার পুজো হবে কি করে? জিজ্ঞেস করছে, দেখো হুম। গোত্রটা দরকার। গোত্র। সেই জন্য বলছে যথা গোত্র তথা কর্ম। কথা বল। আমার গুরুদেবের গোত্রটা জানে, তাই যা গোত্র গুরুদেব আপনি নিয়ে নিন। হুম, নাম না থাকুক, গুরুদেবের গোত্রের মানে গুরুদেবের নাম দরকার। হুম। উনি পৌঁছে দেবে তার শিষ্যের কাছে তার জিনিস। তাহলে তুমি কিছু করলে তুমি তোমার গুরুর নিচু করছো। শিক্ষার প্রয়োজন আছে, যত তুমি শিখবে তত তুমি পাবে। সাধনেরও প্রয়োজন আছে। সাধনের প্রয়োজন। শুধু আমি ভগবানের অর্থাৎ দেব সাধন দেবী সাধন করতে গেলে এদের সাধনাও করতে হবে। তাহলে আগেকার গুরুরা তো সব কিছু করেছেন। কি করে করেছেন? কারণ এগুলো সব করতে হবে। তুমি শুধু ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে না, বা তুমি শুধু Biology কেমিস্ট্রি পড়বো ফিজিক্স না। পড়বে, বায়োলজি পড়বে না, করবো না। কি করে হবে? সবই করবো। ইতিহাস পড়বো না ভাই, অঙ্ক করবো না ভাই, আমি ভূগোল পড়বো, অঙ্ক পারি না ভাই, তাহলে তো লাভ নেই। সব পড়তে হবে, সব করতে হবে। একদম। বিচার করলে চলবে না। তুমি বিচার করার কেউ না, না। কারণ তুমি সাধনা করছো। দেখো তুমি প্রেত সাধনা করছো, সাধনা বলছো, সাধনা করছো। দেব সাধনা, সাধনা করছো। পিশাচ সাধনা, সাধনা করছো। তাহলে তুমি সবারই সাধনা করছো সবার আশীর্বাদ প্রাপ্তির জন্য, নিজের কর্ম হাসিল করার জন্য। পরের বিষয় সবারকে তো করছো। তার মানে তুমি বিচারই করতে পারো না কোনটা যে নিম্ন নিম্ন আর উচ্চ। কোনটা উচ্চ। হুম, একদম। কারণ তুমি তার থেকে বেশি নিম্ন, হুম, তাই তোমার কাছে সবই উঁচু। হুম। তাই জন্য আমি সাধনা করছি। তাই তুমি সাধনা করছো। মাটি কখনো বলতে পারে না চালকে যে চাল তুই কি, ছাদ না অ্যাডবেস্টার না টালি। কারণ মাটি নিম্ন, নিচে আছে। হুম, যেদিন ও চালের সমান হবে তখন সেটা বুঝবে। সেটা তো হতে পারে না। তাই আমরা বিচার করতে পারি না কোন সাধনা উচ্চ কোন সাধনা নিম্ন। কোনো সাধনা কোনো কিছুই নিম্ন হয় না, কোনো সাধনা নিম্ন হয় না। ওই না জানার, না শেখার ফল তুমি কোনো সাধনাকে নিম্ন বলছো। একদম। বুঝেছো? তার মানে আজকে মানে যেটা প্রথমে শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসে ভালোবাসার মরশুম, এই ভালোবাসার মরশুমে আমরা প্রেত দিয়ে এটাও তো একটা ভালোবাসা। হ্যাঁ, অবশ্যই সাধনা প্রেত- মানে ভালোবাসাই। তাকে ভালোবাসছো তবেই কিন্তু সে তোমাকে ভালোবাসবে। একদম। এই ভালোবাসার মরশুমে তো আমার প্রেতই তো একজন আছে আমার ভালোবাসা। হ্যাঁ,
এ তো সবাই জানে, এক প্রেত আছে যে আমাকে ভালোবাসে, আমার সঙ্গে থাকে। সঙ্গে থাকে। সে আমার স্ত্রী, সব থেকে বলে যে ওই বিয়ে হওয়ার পর আমাকে পরিচয় দিতে হয়েছে আমি ওর স্ত্রী, কিন্তু হ্যাঁ, এর গল্পটাও আমরা মানে আমি জানি, যেহেতু আমি মহারাজের সাথে অনেক গল্প করি, সেহেতু আমি জানি, কিন্তু এটা নিয়েও আমরা একদিন এপিসোড করব, এটা একটু পরে করব, যে কে থাকেন আর তার অনুভূতি আমরাও অনুভব করেছি, আমি তো করেছি, হুম, আমার এখানে অনেকেই করে। হ্যাঁ আমি তো অনুভব করেছি, তো সেটা নিয়েও পরে আবার এপিসোড হবে। আজকের মতো, আজকে যে প্রেত সাধনা নিয়ে আমরা যেটা বললাম, আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে অনুরোধ রইল আগের যা এপিসোডগুলো আছে সবাইকে দেখার। ভালো লাগলে কোথা থেকে গল্পটা শুনছেন, কোথা থেকে ঘটনা শুনছেন নিশ্চয়ই জানাবেন কমেন্টে। আর প্রশ্ন তো রইলই, যে কি আসনটা কি ছিল, সাধনার আসন কি ছিল, আর সলতে। সলতেটা কি ছিল, এই প্রশ্নটা তো রইলই। যেখান থেকে শুনছেন প্রশ্ন উত্তরের আশায় নিশ্চয়ই থাকবো। আগামী দিনে আরো অনেক রোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ভালোবাসার মরশুমে খুব ভালোভাবে কাটাবেন। সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ। Friday Suspense. শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।